দেখলাম না, তাহলে আমাদের সেটিংয়ে গন্ডগোল আছে, তাই শুধু ক্লিক করছে না ওই আমি পাইছি না। নিশ সিলেকশন আর সাবনিশ। আচ্ছা, নিশ আর সাবনিশ। নিশ হচ্ছে ধরেন গ্রাফিক ডিজাইন, আসলে নিশ, ঠিক আছে। আর গ্রাফিক ডিজাইনে ধরেন হচ্ছে যে আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছেন, এটা হচ্ছে সাবনিশ। অনেকগুলোর মধ্যে একটা গ্রাফিক মানে লোগো ডিজাইন হচ্ছে একটা পার্ট, ঠিক আছে, এটাই সাবনিশ। ডিজিটাল মার্কেটিং আপনি শিখছেন, ডিজিটাল মার্কেটিং শিখে আপনি শুধুমাত্র ইউটিউব এসইও করতেছেন, তাহলে ইউটিউব এসইওটা হচ্ছে সাবনিশ, এটা পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, সাবনিশ নিয়ে কাজ করে, সবাই তো সাবনিশ নিয়ে কাজ করে। নিশ নিয়ে তো আসলে একটা বিশাল এরিয়া, গ্রাফিক ডিজাইন তো বিশাল একটা এরিয়া, ডিজিটাল মার্কেটিং তো বিশাল একটা এরিয়া, বড় একটা পার্ট। কারণ সব তো আর আপনি করতে পারবেন না, আর ক্লায়েন্ট এভাবে চায়ও না। ক্লায়েন্ট স্পেসিফিক একটা লোক চায়, ক্লায়েন্ট সার্চ দিলে স্পেসিফিক নিশ লিখে, সাবনিশ লিখেই সার্চ দেয় যে এসইও এক্সপার্ট, ঠিক আছে। সে সার্চ দেয় হয়তো যে কারণ যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, প্রত্যেকটা সেক্টরে প্রচুর লোক কাজ করে। তার মধ্যে হচ্ছে যে প্রচুর লোক আসলে ধৈর্য ধরে থাকে না। এই জন্য কি কারণ হচ্ছে, আপনি যখন এই সেক্টরে কাজ করতে আসছেন, আপনি দেখতেছেন যে সবাই কিন্তু আইসাই এখানে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারে না। তো প্রথমে আসায় একবার দেখা যায় যে মাসে হয়তো 300 টাকা ইনকাম করছে, ঠিক আছে, কোনো মাসে হয়তো 600 টাকা 1000 টাকা ইনকাম করছে, কোনো মাসে হয়তো 2000 টাকা ইনকাম করছে। এরকম করে সাথে 1 বছর ধরে ধরেন যে তার ইনকাম প্রতি মাসে এরকম 2000, 4000, 5000, ঠিক আছে। এই দিয়ে তো আসলে তার সংসার চলে না, তার চলতেছে না, চলা পসিবল না। তো সে কিন্তু আলটিমেট এই 2000, 4000, 5000 টাকা ইনকাম করে সে কিন্তু মোটিভেটেড। 1 বছর সে কাজ করতেছে, সে তার ইনকামটা এরকম, তো সে শেষ পর্যন্ত চিন্তা করে আসলে আমার তো এসে মনে হয় টিউশনই ভালো, রিয়াল থিংস যেটা, ঠিক আছে, টিউশনই মনে হয় ভালো, একটা পার্ট টাইম জব করাই মনে হয় ভালো। তো সেখানে তো আমার রাজ্জাক দিতেছে না, আমি একটা নির্দিষ্ট ডিউটি করে আমি একটা টাকা পাইতেছি। তো এই পর্যায়ে যে ওই যারা 1 বছর এরকম ওই 5000, 2000 করে করছে, এরা কিন্তু 1 বছর পরে জ্বলে গেছে, সে কিন্তু আর থাকে না। এখানে কত জ্বলে গেছে? 80% জ্বলে গেছে, আছে 20%। ওই 20% 2000, 5000 টাকা ইনকাম করে যাও, তারা হয়তো অন্য কিছু করে, এটাকে সাপোর্টিং হিসেবে আছে, এটা তারা কন্টিনিউ করছে। কন্টিনিউ করে সে হয়তো আরও একটু মার্কেটে আরও একটু পরিচিত হয়েছে, আরও একটু কাজবাজ শিখতেছে, আরও ভালোভাবে চেষ্টা করতেছে, তার ইনকামটা আর একটু বাড়ছে। এখন হয়তো 8-10 হাজার টাকা সে ইনকাম করে, এই 8-10 হাজার টাকা ইনকাম করে, এটা 1-1.5 বছর হয়ে গেছে। এখন সেও ইচ্ছেন মনে করতেছে, আরে এতদিন ধরে কাজ করতেছি, আমি ইনকাম করতেছি 8-10 হাজার টাকা, এই দিয়ে তো আমার সংসার চলবে। এইখান থেকে আরও 10% গেছে, 1.5 বছর 2 বছর পরে আরও 10% চলে যায়। কারণ দেখা যায় ইনকাম কিন্তু আর 8-10 হাজার টাকা বেশি বাড়তেছে। 2 বছরের মধ্যে আপনার কিন্তু 90% শেষ, আছে 10%। এই 10% কিন্তু মার্কেটে লাস্টিং করে, আর সেটার কোয়ান্টিটি কিন্তু মানে এই ধৈর্য এই পর্যন্ত ধরে থাকা খুব থাকার কোনো স্টেজে গিয়ে আপনি ডিমোটিভেটেড হইলে হবে না, ঠিক আছে। আপনি সামান্য ইনকাম করতেছেন না, ঠিক আছে, আর আপনি যে এই ধৈর্য ধরে থাকতেছেন, মানে আমি থাকতেছি না, শিখতেছি না, নতুন ট্রাই করতেছি না, নতুন কিছু শেখার আগ্রহ করছি না, মার্কেটের সাথে আমি কম্পিটিশন করার মতো আমি কিছু শিখতেছি না, তাইলেও লাভ নেই। খালি ধৈর্য ধরে থাকলাম, এই ছবিটুকু আরো সুন্দর করতে হবে, বুঝছেন? ইলাস্ট্রেটর দিয়ে করেন বা যেভাবে করেন ছবিটুকু আরো সুন্দর করতে হবে, লেখা টেখাগুলো আরো সুন্দর করতে হবে, আর একটু ইয়ে করতে হবে, সুন্দর ফন্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে, হাইলাইট করতে হবে, মূল জিনিসটা হাইলাইট করতে হবে, মূল জিনিসটা হাইলাইট করতে হবে যে আপনি কি সাপোর্ট দেন, ঠিক আছে, যেটা একটা মানুষের আপনার দিকে চোখ পড়লে আপনার মানে ইয়েটা দেখতে পাইছে যে আপনি কি সাপোর্ট দেন, ঠিক আছে। কি নিয়ে কাজ করবেন?
আচ্ছা আজকে ক্লাস শেষ করি আমরা, ঠিক আছে? তারপর হচ্ছে যে যার যার পার্সোনাল প্রবলেম আলাদা শেষ করবো, ঠিক আছে? ইউটিউবে হচ্ছে আমরা ইউটিউবের ক্ষেত্রে আমি একদম শুরু থেকে শুধুমাত্র আমরা ইউটিউব এসইও যে এটা না আমরা দেখবো, কারণ ইউটিউব এসইও যদি আমরা শিখতে যাই সেক্ষেত্রে আমার একটা চ্যানেল লাগবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে আপনি কাজ শিখতে যাবেন, আপনি যদি একদম প্রপারলি কাজটা না জানেন তাহলে আপনি ক্লায়েন্টকে কোনোভাবে সাপোর্ট দিতে পারবেন না, ঠিক আছে? কারণ আপনার নিজেরই ইউটিউব চ্যানেল নাই, আপনি যদি বলেন যে আমি ইউটিউব এসইও সাপোর্ট দিই তাহলে ব্যাপারটা কেমন হলো না? আপনার শেখার জন্য যে আসলে একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, আপনি যে রিসার্চ করবেন সেটার জন্য কি আপনার একটা চ্যানেল থাকতে হবে, এসইও করতে হবে, 10টা ভিডিও থাকতে হবে, 10টা ভিডিও আপনি এসইও কইরা সেই 10টা ভিডিও যদি আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? তাইলে না বোঝা যাবে যে হ্যাঁ আপনি এসইও নিয়ে কাজ করেন, আপনি নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে হ্যাঁ আমি এসইও পারি। কি বলছি বুঝছেন? এই জন্য কী করতে হবে, নিজের একটা জিনিস বানাইতে হবে, একটা ভিডিও নিয়ে নিজেকে এসইওটা প্র্যাকটিস করতে হবে বারবার, যে আমি একটা ভিডিও র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারি কিনা, একটা ভিডিও 100% র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারি কিনা। এটা না করলে আপনি কি ক্লায়েন্টকে তো আপনি কনফিডেন্টলি বলতে পারবেন না। এই জন্য আমরা একদম একটা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এবং এছাড়াও আমরা কী কী জিনিস নিয়ে আসলে কাজ করতে পারি স্পেসিফিকভাবে সেই জিনিসগুলো আমরা দেখব। হ্যাঁ, দিয়ে দিই। তো আমরা আমাদের ইউটিউবে যেগুলো থাকবে চ্যানেল নিশ, আমরা 20টা বা 19টা নিশ নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, নিশ জিনিসটা কি? নিশ জিনিস যে আপনি যে ইউটিউবে কাজ করবেন সেখানে আসলে কি বিষয় নিয়ে কাজ করবেন, বিষয়টা কি, আপনার সাবজেক্টটা কি, কী বিষয় নিয়ে? আপনি কি মানুষকে টিচিং দেওয়া নিয়ে কোনো ভিডিও বানাবেন, না ফুড ব্লগিং নিয়ে কোনো ভিডিও বানাবেন, না হচ্ছে যে আপনি ট্রাভেলিং নিয়ে কোনো আপনার ইয়ে বানাবেন, চ্যানেলটা বানাবেন? চ্যানেলটা আসলে কী ধরনের আপনার হবে, ঠিক আছে? সেই ধরনের 20টা নিচের আইডিয়া দিব আমি। তারপরে চ্যানেল নেম দিতে হলে আসলে সেটা কীভাবে রিসার্চ করে আপনার চ্যানেল নেম দেওয়াটা ঠিক হবে কিনা, আপনি কোন ধরনের চ্যানেল নেমটা দিবেন, এই নেমটা আসলে দিলে পরবর্তীতে এটা মনিটাইজেশন পাবেন কিনা, এটা নাম দিলেই হবে না, সেই নামটা আপনি মনিটাইজেশন পাবেন কিনা সেটা আগে আপনাকে রিসার্চ করেই হচ্ছে নামটা দিতে হবে। কী বলছি বুঝছেন? কারণ আপনার চ্যানেল আপনি যেই নামটা দিছেন ওই নামে যদি অলরেডি কোনো চ্যানেল মনিটাইজেশন পায় থাকে তাহলে আপনার চ্যানেলটার কি মনিটাইজেশন আপনি পাবেন না। এই জন্য হচ্ছে আপনার নামটা আগে, আপনি যে নামটা চয়েস করতেছেন এই নামটা আগে রিসার্চ করতে হবে যে এই নামটা অলরেডি মনিটাইজেশন আছে কিনা, অলরেডি ভেরিফাইড কিনা, ঠিক আছে? এটা আপনাকে ইয়ে করতে হবে। দিন হচ্ছে আমরা চ্যানেল কাস্টমাইজেশনটা দেখবো, চ্যানেল অ্যাডভান্সের কিছু সেটিং দেখবো, চ্যানেল ইন্টারনাল ট্রিক্স, ভিডিও অপটিমাইজেশন টুলস দেখবো, ভিডিও এসইও ফ্যাক্টর দেখবো, ভিডিও অপটিমাইজ অন পেজ কীভাবে করতে হয় সেটা দেখবো, হাউ টু আপলোড ভিডিও উইথ এসইও অ্যান্ড ট্রিক্স, ভিডিও মার্কেটিং এবং মনিটাইজেশন ফ্যাক্টর। এই বলেন। এখানে এরকম কেউ শো করবে না, এখানে আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে আপনার এই নামে কোনো চ্যানেল অলরেডি ভেরিফাইড আছে কিনা। হ্যাঁ, এটা আমরা দেখবো, এটাই তো আমরা দেখবো যে আপনার যে নামটা আপনি চয়েস করতেছেন এটা ভেরিফাইড কিনা, ঠিক আছে? এটা যদি থেকে থাকে ওখানে একটা স্যার ইয়ে আসবে না কি বা মানে এটা মানে নিবে না এরকম একটা না নিবে না এরকম কিছু না। আপনি এরকম হাজার আপনার নাম আপনি যে নাম দিচ্ছেন বা অন্য যে নাম অলরেডি আছে এই নামে চাইলে আপনি চ্যানেল খুলতে পারেন, কিন্তু ভেরিফিকেশনে ওরা যখন আপনি এটা মনিটাইজেশনে যাবে তখন হচ্ছে যে আপনারটা যদি ওই নামে অলরেডি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে আর আপনারটা মনিটাইজেশন পাবেন না। কথা বুঝতে পারছেন? সেম নামে চ্যানেল মনিটাইজেশন হবে না। আমার নিলাম, আমার ফলোয়ার আছে 12 এটাই আমার থাকতে পারে তার চ্যানেল মনিটাইজেশন তো পাবে না যদি অলরেডি অন্য কোনো চ্যানেল মনিটাইজেশন পায় থাকে ওই নামে না দিবে না, অলরেডি তো সে একজনকে মনিটাইজেশন দিছে পাওয়া যায়, অন্যগুলো সব বাদ, অন্যগুলো পাবে না তো, ইউটিউবই দিবে না তো। একটা নামে ইউটিউব যদি একটা চ্যানেলকে মনিটাইজেশন দিয়ে থাকে সেখানে সে অন্য কোনো কেউ অ্যাপ্লিকেশন করলেও সে পাবে না। তো এই জিনিসগুলো আমরা দেখবো। আমরা যে নিশের কথা বলছিলাম যে 19টা বা 20টা নিশ দেখবো যে আসলে কী নিয়ে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে? আপনারা যে চ্যানেলগুলো খুলবেন কী টাইপের চ্যানেল করতে পারেন, ঠিক আছে? আমরা প্রথমে যদি দেখি ট্রাভেলিং ব্লগ করতে পারেন আপনারা। আশা করি জিনিসগুলো আপনারা সার্চ দিলে এটা কী জিনিস এটা বুঝতে পারবেন, তাই না? ট্রাভেলিং ব্লগ আমরা সহজে বুঝি, ঘুরতে যাওয়া, আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন সেই জায়গাটা ভিডিও করে আপনি মেসেজে আপনি আপলোড করলেন, ঠিক আছে? যারা খুব বেশি ঘুরেন
চাইলে এই রিলেটেড কি চ্যানেল দিতে পারেন। ঠিক আছে, ঘোরাঘুরি করতেছেন, বিভিন্ন জায়গায় যান, একটু ভিডিও করে একটা দিয়ে দেন চ্যানেলে। স্ট্রিট ফুড আপনি ঘোরাঘুরি করেন, সাথে যদি স্ট্রিট ফুড রিলেটেড কাজ করতে চান, সারা ঢাকা শহরে অথবা পৃথিবীর সব জায়গায় স্ট্রিট ফুড বিখ্যাত। ঠিক আছে, স্ট্রিট ফুড রিলেটেড আপনি ভিডিও বানাতে পারেন, ওদের খাবারগুলো রিভিউ করতে পারেন। ঠিক আছে, দেন হচ্ছে আপনি সেটা আপনার চ্যানেলে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সার্চ করে কিনা আপনি এটা দেখলে তো অবাক হয়ে যাবেন। আপনি তো এগুলো তো সার্চ দিলে না বুঝবেন যে আসলে মানুষ কি পরিমাণ এগুলো দেখে আর এগুলো নিয়ে কাজ করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্চ কখন আসবে? আপনি যদি মাসে একটা ভিডিও দেন তাহলে তো সার্চ আসবে না আপনার চ্যানেলে। ঠিক আছে, এই নিয়ে কাজ করতে হবে আপনাকে। মানুষ বেঁচে থাকার একটা মাধ্যম হচ্ছে যে পানি খাইতে হবে প্রতিনিয়ত, প্রতিদিন পানি খেতে হবে। আপনি যদি সপ্তাহে একদিন পানি খান, আপনি বেঁচে থাকতে পারবেন? মিস্টার বিস্ট স্যার 1 মাস 15 দিন 20 দিন পর স্যার একটা ভিডিও ছেড়ে কে? মিস্টার বিস্ট স্যার। মিস্টার বিন? বিস্ট সে তো সে নামটা আপনার মুখস্থ হয়ে গেছে, এমনিতে মুখস্থ হয়নি, মুখস্থ হয়েছে। Yes. তো সেই পর্যায়ে আপনার চ্যানেল নেন। ঠিক আছে, তাহলে না তখন আপনার এটা কাজ করবে। ঠিক আছে, সেই পর্যন্ত আপনার দিতে হবে। শুনছি স্যার যে যাদের বড় বড় ইউটিউবাররা আছে, হ্যাঁ, ওদের ইউটিউব থেকে নোটিফিকেশন আছে যে ওর যদি 5 লাখ 12 লাখ 20 লাখ সাবস্ক্রাইব হওয়া যায়, তাহলে আপনার এই মানে ইউটিউব থেকে নোটিফিকেশন আসে যে ওরা মাসে একবার কি দুইটা ভিডিও ছাড়তে পারবে, আপনার মাসে ছাড়তে পারবে 3 মাসে 4 মাসে একবার। এই টেলিমিনাটি আপনার 5 মাসে একটা ছাড়ে, 6 মাসে একটা ছাড়ে। ওদের অলরেডি 40 ও 38 মিলিয়ন মানুষ বসে থেকে ভিডিও দেখা। হ্যাঁ, 6 মাসে একটা ছাড়ে। সেই পর্যন্ত যাওয়ার জন্য হচ্ছে যে প্রথম দিকে আপনি এই সার্জান স্ট্রিট ফুড, ঠিক আছে, সারা পৃথিবীতে এটা একদম মানে একটা ট্রেন্ডি নিশ। চাইলে আপনি এই কাজটা করতে পারেন। অন্য জায়গা থেকে বাংলাদেশে আসে স্যার, তারা তো স্যার আগে স্ট্রিট ফুড সম্পর্কে ভিডিও বানানোর আগে বাংলাদেশে স্ট্রিট ফুড গেমিং নিয়ে কেউ রিভিউ করতে পারেন, প্রত্যেকটা জিনিস সবাই সার্চ দেবেন। কুকিং যারা যদি কুকিং রিলেটেড কোনো কাজ করতে চান, মেক মানিটা কি রিলেটেড আপনি বা গেমিং করতে নেক্সট মানিটা কী ধরনের হতে পারে, কোনো আইডিয়া? হ্যাঁ হতে পারে। এটা একটা ভিডিও বানালেন, তারপর যাই এরকম আইডিয়া দিতে হবে। আপনার মাথায় যদি কোনো বিজনেস আইডিয়া থাকে, ঠিক আছে, যদি কোনো বিজনেস আইডিয়া থাকে, অনেক স্টাডি করছেন, অনেক বই পড়াশোনা অনেক বিজনেস আইডিয়া আছে, ছোটো আইডিয়া আপনি শেয়ার করতে পারেন, ভিডিও বানায় সেগুলো আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। আবার হচ্ছে আপনি হয়তো ধরেন যে কোনো একটা সাবজেক্ট নিয়ে ডিজিটাল মার্কেটিং হোক অথবা হচ্ছে যে ইউটিউব মার্কেটিং হোক বা ইউটিউব নিয়ে কাজ করেন, ওগুলো কাজ করে আপনি এখন ভালোভাবে টাকা ইনকাম করতেছেন, এগুলো নিয়ে ভিডিও বানিয়ে প্রতিনিয়ত আপনি আপনার চ্যানেলে দিতে পারেন। এটা হচ্ছে মেক মানি রিলেটেড। ঠিক আছে, হেলথ রিলেটেড যদি আপনি ভিডিও এখন এই কোনো ব্যাপারটাই এমন না যে এটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, স্টাডি হ্যাঁ করতে হবে। সেই ভিডিও দেখেন, সেটা দেখে সেটা একটা সামারি আপনি দেখেন, সেটা আপনি আপনার মতো যতগুলো ফল আছে সেই ফল নিয়ে আপনি রিসার্চ করেন। ঠিক আছে, এক একদিন এক একটা সবজি নিয়ে আপনি রিসার্চ করেন,
এই সবজি কোথায় রিসার্চটা কোথায় করেন গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিলে আপনি কি এটা রিলেটেড অনেক কন্টেন্ট পাওয়া যাবে যে আসলে কচুর শাক খেলে কী হবে। ফলগুলো আপনি চাইলে ভিডিও সারগুলো দেখবেন যে এক একটা চ্যানেলে কী পরিমাণ ভিউ আছে ফুড ভিডিও এরকম ফুড ভিডিও করতে পারেন। এখানে যেমন একটা স্ট্রিট ফুড দেখলাম আমরা ফুড রিভিউটা আর স্ট্রিট ফুডের মধ্যে পার্থক্য কি? তার স্ত্রীরা আমি জায়গাটা খাবো ইয়া করতে হবে। কোথাও গেলাম, একটা রেস্টুরেন্টে গেলাম বা ইয়েতে গেলাম, এখানে যদি খাওয়ার পরে বা খাওয়ার ইয়ে করে রিভিউ দিতে হবে। ফুড রিভিউ আমি ঘরে এসে করতে পারি যে কোনো খাবার। ফুড রিভিউটা আপনি যে কোনো মানে স্ট্রিট ফুড মানে স্ট্রিট ফুড রাস্তার যেগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে। আর ফুড রিভিউ হচ্ছে আপনি রেস্টুরেন্টগুলো খাবারগুলো নিয়েও আপনি হচ্ছে যাতে রিভিউ দিতে পারেন। সেই রেস্টুরেন্টে গেলেন, তাদের খাবারের মান সম্পর্কে কথা বললেন, ঠিক আছে। অ্যাপ রিভিউ হাজার হাজার অ্যাপ আছে, প্রতিনিয়ত অ্যাপ আপনি আপনার প্লে স্টোরে পাবেন, ঠিক আছে। সেই অ্যাপগুলো আপনি ইনস্টল করবেন, ইনস্টলের সিস্টেমটা দেখাবেন, এটার ব্যবহারটা কি, এটার কাজটা কি, সেটা আপনি ইয়া করে ইনস্টল করে দেখাইলেন, ওইটাই আবার আপনি আপনার চ্যানেলে আপলোড দিয়ে দেবেন, ঠিক আছে। প্রতিনিয়ত আপনি 5টা 10টা ভাবে ভিডিও চাইলে অ্যাপ ডাউনলোড করার সিস্টেম শুরু করে পুরো প্রসেসিংটা আপনি করে আপনি কিন্তু মানুষকে দেখাতে পারতেছেন। এভাবে অ্যাপ রিভিউটা করতে পারতেছেন। লাইফ হ্যাকটা কি? হ্যাঁ প্রত্যেকদিন আমরা যেগুলো করি হ্যাঁ Life hacks, search videos of panda craft in sir 5-minute crafts sir videos. হুম। So that is the keyword যে সার্ভিস হলো কিসে মানে ইউটিউবে সার্চ করতে লাইফ হ্যাক? এরকম টাইপের যদি আমার কোনো রিসার্চ দরকার পড়ে হ্যাঁ কি বলতে সার্চ দেবেন, এগুলোকে দেখবেন, ভিডিও আপলোড এগুলো একটু দেখবেন। আপনার নিজের কিছু জানার দরকার নেই, একটা ভালো চ্যানেল আপনি ফলো করেন, ওই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, দেখে আপনি আপনার মতো করে বানান, অ্যাক্টিভিটিস এর আবার ইয়া কিচ্ছু হবে না, কোনো কপিরাইট নেই। কীভাবে কপিরাইছে ওই ব্যক্তির এই দিক আপনি কি এক নাকি? ওনার ভয়েস আপনার ভয়েস এক, ওনার বলার ধরন আপনার বলার ধরন কি এক হবে নাকি? আমি ফুড রিভিউ করে না যে রাস্তাটা শুরু করে হয়ে গেছে না কখনোই এগুলো ইয়ে হবে না, কপিরাইট ইস্যু না, ঠিক আছে। ভেক্টর মানে স্যার ওই কমলা রঙের গেট দিতেছে ওই স্যার প্রত্যেকটা জিনিস সেম মানে পাশে আর স্যার প্রত্যেকটা জিনিসের সেম মানে অন্যজনটা দেখে দেখে রিভিউ করেছে কিন্তু ও তো স্যার কখনো স্যার না এটা কখনোই কপিরাইট হবে না এগুলো, ঠিক আছে। ওই যে পপুলার বলে অনেক টাকা খরচ করছে এই জিনিসগুলো। অ্যামাজনের মালিক অ্যামাজনের শেয়ার আছে আমার বাচ্চা দেখে গেল তুই এত টাকা নষ্ট করে এই জিনিসগুলোর জন্য তো না বুঝে দেখে আমি মোবাইলে কি হবে? হ্যাঁ 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 অবশ্যই হবে না কেন, ডিজিটাল মার্কেটিং প্রথমেই দিই মোবাইল তো হবে না কেন, অবশ্যই হবে। ও হয়তো ক্যামেরা আলাদা ক্যামেরা ইউজ করতেছে, আপনি ওটা ভালো অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, সমস্যা নেই। মোবাইল দিয়ে করতেছে না, ভিডিওগুলো কিভাবে অবস্থা মানে ভিডিওগুলো এডিট করে ভিডিও এডিটর দেওয়া হবে ভিডিও একদম এরকম মনে করতে টুকটাক ভিডিও এডিটিং তো জানতেই হবে। শর্টকাট অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, যেমন এটা ক্যাপকাট আছে, ঠিক আছে, অনেক শর্টকাট অনেক কি আছে। আর এগুলো শেখা কোনো ব্যাপার না, এই কারণে আপনি যদি কোনো একটা সেক্টর জানেন, ঠিক আছে, অন্য সফটওয়্যার দেখবেন যে আপনি 80% জানেন, অন্য সফটওয়্যারে 80% না জানলেও 50% আপনি পারেন। যে কোনো একটা সফটওয়্যার খুব ভালোভাবে শিখেন, শেখার পরে দেখবেন যে অন্য একটা সফটওয়্যারের ভিডিওগুলো আপনি ইউটিউবে সার্চ দেন, দেখবেন যে অনেক কিছু আপনি বুঝতেছেন, ওইটা দেখে আপনি পারতেছেন। তারপর হচ্ছে যে যদি মনে করেন আমি হচ্ছে যে এটা শর্টকাট যে যতটুকু ক্লাস নেওয়া দরকার ভিডিও এডিটিং আমি দেখাই দেবো।
এই যে বেবি টয় রিভিউ, ঠিক আছে, বেবি টয় রিভিউ, হ্যাঁ কি স্টোরি টেলিং। স্টোরি টেলিং হচ্ছে যদি আপনি বিভিন্ন স্টোরি নিয়ে কাজ করবেন, গল্প বলবেন, ইতিহাস, এটা ইসলামিক কন্টেন্ট হতে পারে, ঠিক আছে। সেটা আপনি কিছু ছবি নেট থেকে কালেক্ট করে নেবেন, ঠিক আছে। ডিটেলসগুলো জানি একটা লিঙ্কের উপর আসতে ভয়েস কভার তুলে হবে। আপনি সার্চ জানেন, আপনার লেখা লাগবে না, গুগলে সার্চ দেন, ওখান থেকে একটা স্টোরি নিয়ে আপনি বলেন, আর সেই রিলেটেড কিছু ইমেজ কালেক্ট করেন, সেই ইমেজ দিয়ে একটা ভিডিও বানায় ফেলেন। Voice ভয়েস এগুলো আছে একটা সাথে এডিট করে দিয়েছে। হ্যাঁ, ভয়েস আপনার, আর হচ্ছে যে আপনি কিছু ছবি দিয়ে আপনি এটার সাথে ভিডিও বানাই দিবেন। যদি কিছু এক্স আর লাগে স্যার, যেমন আপনার ভয়েস কল দেওয়ার জন্য, ভয়েসটা ক্লিয়ার রাখার জন্য কি অ্যাপস আছে, ওগুলো স্যার কিনতে হবে স্যার। অ্যাপস না হলেও হয়, আপনি যদি ভালো একটা নিয়ে নেন ভয়েস রেকর্ডিং এর জন্য, তাতেই চলে, তাতেই চলে। আর বাকিটা তো আপনি ওই যে সফটওয়্যারগুলো ব্যবহার করবেন, মাইক্রোফোন লাগবে আর কি রেকর্ডিং এর জন্য। বেবি টয় রিভিউ বললাম যে স্টোরি টেলিং এখন আপনি কইছিলেন একটা, কিছু বলুন স্যার। ভাই বললাম তো ভাই, এইটা নিয়ে তো করবেন অন্য কোনো জগতে চলে গেছি। বুঝেন না স্টোরি টেলিং কি বুঝছেন বলেন, আমি মনে তো বুঝছি কি বলেন। সিনেমা বা নাটকের ইয়াতে হ্যাঁ, এটা একটা ইংলিশ থাকে বা ওইটার আবার সে নিজের মতো করে আবার এটা বুঝে বুঝে হইতে পারে, তাও হইতে পারে, একটা হরর মুভি এটা একটা স্টেজ মতো। হ্যাঁ হইতেই পারে, এই মুভিতে এটা আছে। বুঝে যান এই টাইপের। সেই জন্য বলছি আমরা যে আপনি ইসলামিক টপিক্স নিয়ে কাজ করতে পারেন, বা যে কোনো স্টোরি, যে টাইপের স্টোরি আপনি পছন্দ করেন ওগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। বেবিটা রিভিউ করতে পারেন, বাচ্চাদের খেলনা কিনলেন, আপনার বাচ্চা খেললো, সেটাই আপনি একটা ভিডিও করেন, ঠিক আছে। প্রোডাক্ট রিভিউ করতে পারেন, নিউজ চ্যানেল খুলতে পারেন। তারপরে যে প্রোডাক্টের সাথে প্রোডাক্ট রিভিউ এবং আনবক্সিং, ঠিক আছে। একটা প্রোডাক্ট কিনলেন, সেই প্রোডাক্টের আপনি রিভিউ করলেন। নিউজ চ্যানেল খুললে পরে আবার ভুয়া চ্যানেল করে দোকান আমি আপনাকে এই জন্য তো আপনার দেশের বাইরে যাই কিনতে হবে। আমার মনে করেন যারা ওই টাইপের চ্যানেল আছে সেও নিউজ প্রেজেন্টার মিউজিক ভিডিও মেকিং করতে পারেন, মানি ভিডিও মেকিং করতে পারেন। কারো যদি কোনো আইডিয়া সমস্যা, একটু সার্চ দিবেন গুগলে, পাওয়া যাবেন, ঠিক আছে। ইনফরমেটিভ ভিসা ইনফরমেশন নিয়ে, পৃথিবীর যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের ভিসা ইনফরমেশন নিয়ে আপনি, অথবা নতুন নতুন কোনো তথ্য নিয়ে আপনি কী করতে পারেন, চ্যানেল খুলতে পারেন। পেপার আর্টটা কেমন হতে পারে, কার কোনো আইডিয়া? হ্যাঁ, মানে পেপার কেটে পেপার কেটে কেটে কীভাবে বর্তমানে স্যার বাংলাদেশের পারছেন তো চাইলে আপনি ওইটাই দেখেন, ওই ভিডিওটা দেখে আপনি আবার আপনার মতো বানান, ঠিক আছে। হ্যাঁ না, ওটা দেখবেন ও কেমনে বানাচ্ছে, স্ক্রিন নতুন করে দরকার ও কেমনে বানায় দেখেন না। এই তো পেপারটা ভাঁজ করবো, আপনি ভাঁজ করতে পারবেন না। এগুলো ভুল করে শিখান করে শুধু শুধু তারা যে বছর লাভ নাই তো, তারা কিছু কাজ করে। তারপরে আপনি এবং তাকে অফার করে তোমাকে মাসে মাসে বেতন দিবে। দেখেন এই যে কাজটা যে করছে আপনি পারবেন না, উনি দেখেন ওটা 2 বার দেখেন, স্যার যদি লং কন্টেন্ট না করে স্যার শর্ট কন্টেন্ট করে শর্টসও বানাইতে পারেন যাবে। লং ভিডিও ভালো হচ্ছে। সাউন্ডটা বানিয়ে কীভাবে বানাচ্ছি এটা বলবো, এটা বলে না বললেও সমস্যা নেই, আপনি বানাইছে আমি একটা ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক দিয়ে দিবেন, বানাই কি করবো আপলোড দিবেন আপনার চ্যানেলে। একটা পুরোনো মুভি আছে হ্যাঁ হ্যাঁ, ওদেরকে ভিডিও মেকিং মানে হয়ে গেল। না আপনি কপিরাইট করবেন না, ভিডিও তো আপনার চ্যানেলে আপনি দিতেছেন, আপনার ভিডিও
মানে হুবহু ভিডিও কেন আবার আপলোড দিবেন? একটা ভিডিও দরকার স্যার স্যার ভিডিও আসবে সমস্যা হওয়ার কথা না, কারণ এটা তো তার চ্যানেল, তার ভিডিও, ঠিক আছে? আচ্ছা, আমরা চ্যানেল নেমটা আমরা যে কীভাবে সিলেক্ট করবো বা কীভাবে রিসার্চ করবো, ঠিক আছে? বলেন তো একটা চ্যানেলের নাম বলেন। বলেন, কেউ একটা চ্যানেলের নাম বলেন। হ্যাঁ, কি RNR? এই ধরনের চ্যানেল নাই, সমস্যা নেই, আপনি করতেই পারেন। আছে? আপনি বিচার স্যার নো নেম দিয়ে করলে ওনা ফেসবুকে কোন কাপা আচ্ছা বলেন, এটা অন্য নাম বলেন, আপনি কি চ্যানেলের নাম দিতে চান সেটা বলেন। আমি স্যার হেল্প দিতেছি হেলথ নামই দিবেন, হেলথ বা স্বাস্থ্য কণিকা হেলথ কণিকা। স্বাস্থ্যকর্মী যত কিন্তু আছে না, স্বাস্থ্যকর্মী আছে দেখা যায়। স্বাস্থ্যকর্মী আছে স্বাস্থ্য মন্ত্রী হয়েছে, স্বাস্থ্য বানান হয়েছে, কণিকা। বাংলা লোকে সার্চ দেয় মানুষ। নাই স্যার এক্সেল আগে ইউনিট নাম্বার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাস্থ্য কণিকা নাই স্যার নাই। বাংলা কেউ সার্চ 2 বছর আগে চ্যানেল তো আছে। দশটা চ্যানেল থাকলেও সমস্যা নেই ফিল্টার গেল তো, যে কোনো একটা চ্যানেল মনিটাইজেশন করে ফিল্টার গেল তো। এটা করতে স্যার এখন এইখানে দেখেন, স্বাস্থ্য কণিকা নামে কোনো চ্যানেলের মধ্যে আপনি হচ্ছে যে ভেরিফাইড কোনো অপশন আছে কিনা, ঠিক আছে? আপনি ফিল্টারে যাবেন, ফিল্টারে গেলে আপনি হচ্ছে যে এখানে চ্যানেলে যাবেন, ঠিক আছে? ফিল্টার থেকে কোথায় যাবেন? চ্যানেলে যদি যান, এখানে ওই স্বাস্থ্য কণিকা নামে যদি কোনো চ্যানেল ভেরিফাইড থাকে তাহলে হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন। স্যার 2 ভিউজ 2 বছর আগে বই একটা টিভি দিকে আমার মনে লেখা আছে না, এখানে আমি স্বাস্থ্য কণিকা কোথাও দেখতেছি না, ওটার নাম স্বাস্থ্য কণিকা না তো, লেখা আছে স্বাস্থ্য কণিকা। তাহলে আমার ঠিক আছে আমি কি করব কোনটা? আমার শুধু বনাদি ওষুধ বিক্রি করবো আর ইয়ে না। স্বাস্থ্যকর্মীদের বিলিতে দেয় বাংলাতে লেখা ভালো ভিউজ আছে আমি দেখেছি। আমি জাস্ট খালি লিখছিলাম স্যার এই অসুস্থ হলাম স্যার, লিখছিলাম যে শরীর দুর্বল হলে কি খাওয়া লাগে। এখন স্যার এই রিলেটেড যত রকম ভিডিও আছে সব কিছু আমার আপনার এই রিলেটেড ভিডিও 50 থেকে 60 বছরের বয়স হবে হ্যাঁ ওরা এই যে ওষুধগুলো বেশি 40 থেকে 50 55 তখন থেকে আমার আইডিয়া আছে চ্যানেল খুলে দেখে দিচ্ছি না, নাই করতে পারেন, খুলতে পারেন, ঠিক আছে? না, আপনি যেটা দেন স্বাস্থ্য কণিকায় দেন, যত শর্ট করবেন ততই ইংরেজিতে আছে স্যার, হেল্প কর্নার স্যার অনেক। হেল্প করে না। স্যার ইনি কি বাংলা লিখে দেওয়া হচ্ছে না নামটা হেল্প কর্নার। আছে স্যার, ইংরেজিতে আছে। স্বাস্থ্যকর্মী সব বাংলায় লিখি, হাইট ইংলিশ স্পেলিংয়ে বাংলাতে অনেক, মানে ইংরেজিতে অনেক আছে, বাংলাতে নাই। বাংলাতে বলা যায় বাট ইংলিশ স্পেলিং হয় স্বাস্থ্য চাইলে বাংলাতেও হেল্প কর্নার লিখতে পারে, তাইলে মনে করেন যে মানে একটা ভিডিও যদি আপনি দেখেন 1 ঘন্টা পরে দেখেন এই রিলেটেড যত রকম ভিডিও আছে আপনার ওরা একটা ভিডিও একটা করে এখানে আসে ভিডিও তো
ওয়ান সাবস্ক্রাইবার রাইট নিয়ে দেয় নাম করা কোনো চ্যানেলটা দেখতেছি না। মনিটাইজ ইনিশিয়েটিভ ঠিক ছিল আছে না ভেরিফাইড চিহ্ন থাকবে ব্ল্যাক টিকটা এখানে ব্লু থাকবে না, এখানে একটু ব্ল্যাক একটা সার্কেলের মধ্যে একটা চিহ্ন থাকবে। ভেরিফাইড একটা অপশন আছে না ফেসবুকে আমি তো কিছু পাইতেছি না এগুলোর মধ্যে, এইসব নামের মধ্যে। বলেন একটা নাম বলেন চ্যানেলের। গেমিং গেমিং এই যেমন দেখেন চ্যানেল আমি সার্চ দিয়েছিলাম, দেখেন চ্যানেলের পাশে একটা টিক মার্ক আছে, দেখতে পাইছি? এটা হচ্ছে ভেরিফাইড, ঠিক আছে? তো আপনি যে নামটা দিয়ে খুঁজবেন, ঠিক আছে, ওই নামটার মধ্যে দেখবেন একটু ভিন্ন ভিন্ন টাইপের সার্চ দিয়ে দেখবেন যে কোনো এরকম কোনো সাইন আছে কিনা। যদি এই সাইন থেকে থাকে তাহলে ওইটা করে আর আপনার কোনো লাভ নেই, কারণ ওই নামে আপনি কখনোই কী পাবেন না, মনিটাইজেশন পাবেন না। কথা বুঝতে পারছি? জাস্ট এটাই আপনাকে ভেরিফাই করতে হবে যে আমার এটা থাকে কিনা। হ্যাঁ হ্যাঁ না, মনিটাইজেশনের জন্য আপনি পেমেন্ট দিবেন কিনা। এই জিনিসটা আসলে কি হচ্ছে ওটা তো আপনি হচ্ছে আপনার ফেসবুকটা, আপনি ফেসবুক এটা আসলে কি হচ্ছে কোনটা? এই যে 62 আউট অফ 100 এটা স্যার আমাদের ইয়ে না এটা এই যে এই যে আসতেছে এটা দেখাবে, ওটা জাস্ট সফটওয়্যার ইনস্টল করলে এটা আসবে, এটা সবসময়, ঠিক আছে? এটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। আমরা যখন কাজ করবো প্র্যাকটিক্যালি তখন বলেই দিব যেটা ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে একটা এই যে এই ভিডিওটার আসলে পুরো ডিটেলসটা দেখায় যে কত পার্সেন্ট এসইও ঠিকঠাক করা আছে, এটা ইয়েটা পুরো রেজাল্টটা দেখা একটা ইয়ে। তাহলে চ্যানেলটা কিভাবে ভেরিফাই করবো বুঝতে পারছি। জাস্ট আমি আপনার নামটা সিলেক্ট করে সার্চ দিবেন, সার্চ দিয়ে কোথায় যাবেন, ফিল্টার থেকে চ্যানেলে সার্চ দিবেন, দেন হচ্ছে যে আপনি যদি দেখেন ওই নামে ভেরিফাইড কিছু আছে, দেন ওটা আর আপনি করতে যাবেন না, করে লাভ নাই, ঠিক আছে? আবার দেখছেন যে ওই চ্যানেল আছে, ঠিক আছে, এখানে চ্যানেল আছে হয়তো 100 সাবস্ক্রাইবার 200 সাবস্ক্রাইবার, তার মানে ধরে নেবেন সে কাজ করতেছে না। আপনার কাজ করলে আপনার এটা নিয়ে সুযোগ আছে, এটা আপনারটা ভেরিফাই হওয়ার সুযোগ আছে। কি বলছি বুঝতে পারছেন? নামটা আপনার পছন্দ হয়েছে, নামটা আপনার পছন্দ হয়েছে, কিন্তু দেখতেছেন যে এই নামের চ্যানেল আরও আছে, কিন্তু ওই চ্যানেলটা ভেরিফাইড না, হয়তো 500 1000 1500 সাবস্ক্রাইবার আছে, কিন্তু কোনো কাজ করতেছে না, তাহলে হচ্ছে যে আপনি কি করতে পারেন, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, তাহলে আপনার স্যার মানে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে স্যার একটু এডিট করে স্যার, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে স্যার একটু এডিট করে স্যার ইউটিউবে ছেড়ে দেবো স্যার, কপি খায় না তো স্যার, আমি খাবে না তো। edit করে দেবো এডিট করলে তো কোনো সুযোগ নেই, এডিট করে স্যার নরমাল একটা ভিডিও দেবো নাইলেই হচ্ছে শুধু সামনে থাম্বনেল আছে স্যার, পিছে সাবস্ক্রাইব প্লিজ লিখে স্যার না, আরও কিছু এডিট করে জি স্যার এডিট করতে, ঠিক আছে? যে যে কাজ করতেছে অন্য ভিডিও ডাউনলোড করে সে হাত খবর যাই নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? হ্যাঁ, বড় বলতে পারবো মানে এটা এসইও তে কি জানেন সবাই দেখবো তো আমরা, এসিও করবো তো আমরা। এটা হলো আমাদের ফেসবুক পেজ আছে, পেজগুলো থেকে লাইক দেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। হ্যাঁ হ্যাঁ, এডিটর চ্যানেল সেন্ড হবে, চ্যানেল সাবস্ক্রাইবার পেজ থেকে স্যার কেউ স্যার লাইক চ্যানেল সাবস্ক্রাইবার পেজ চ্যানেলটা কিভাবে আমি কিন্তু আপনাকে আসলে এইগুলো কেন করতে বলতেছি, কারণটা কি বলেন তো? আর হচ্ছে আমাদের নিজেদের ভিতরে যে কমিউনিটি স্যার, হ্যাঁ, এটা হয় দরকার নাই তো, এটা দরকার নাই তো। আপনাকে কেন করতে বলতেছি, আপনাকে করতে বলতেছি আপনি যেন একটা চ্যানেলে টু দ্য পয়েন্ট সব জানেন, কারণ আপনি তো এসে আউটসোর্সিং করার জন্য, বেসিক্যালি আপনার টার্গেট কি, আউটসোর্সিং করা, ক্লায়েন্টকে সাপোর্ট দেয়, এটাই তো শিখতে আসছে। এটা শেখার জন্য এগুলো আমি কেন শিখে দিছি, এটা যখন আপনি করতে যাবেন, এটা এই চ্যানেল নিয়ে যখন ঘাটাঘাটি করবেন, আপনার ব্রেনটা কি হবে, ক্লিয়ার হবে। আপনি কাজ করতে গেলে তো অনেক প্রবলেম ফেস করবেন, সেখান থেকে আপনার সমস্যা হবে, সমস্যার সমাধান হবে। এখন ক্লায়েন্ট যখন আপনাকে কোশ্চেন করবে, আপনি কিন্তু একদম এক্সপ্লেন করতে পারবেন সুন্দরভাবে। কি বলছি বুঝছেন? এই জন্য হচ্ছে আমি এটা করাইতে চাইতেছি।
যাতে এটা করেন, করলে হবে যে আপনি প্র্যাকটিক্যালি কাজ করতেছেন, একটা ভিডিও এসইও করতেছেন, একটা ভিডিও এসইও করে 100% র্যাঙ্কিংয়ে নিয়ে আসতেছেন। হ্যাঁ অবশ্যই করবেন না কেন? হ্যাঁ, আপনার ভিডিও এসইও করবেন এই জন্য তো, ক্লায়েন্টের ভিডিও যখন এসইও করতে যাবেন, আপনার ভিডিও করতে করতে এসইও করতে করতে আপনার নলেজটা ক্লিয়ার হয়ে যাবে অটোমেটিক। আপনি 5 মিনিটে 10 মিনিটে আপনি যখন এই কাজ করবেন, আপনি 10 মিনিটে একটা চ্যানেল মানে একটা ভিডিও এসইও করে ফেলতে পারতেছেন। এটার জন্য আপনি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে না আপনার একটা আইডিয়া হয়ে যাবে, এটা করলে এটা হচ্ছে, এটা করলে এটা মানে র্যাঙ্কিংটা বেড়ে যাচ্ছে। আপনি প্র্যাকটিস না করলে তো আইডিয়া হবে না আপনার। আমি যে স্টোরি টেলিং নিয়ে একটা মানে চ্যানেল খুলবো, আমি ভয়েস বসাইতে চাই, কেন ভয়েস বসানোর জন্য আপনি ইয়ে করবেন। আমার এই হেডফোন আছে একটা ওটা দিয়ে কি হবে? না, ওটা দিয়েও হবে, ওটা দিয়েও হবে। ChatGPT থেকে স্যার আলাদা ভয়েস বসানো যেতে পারে। আমি চেষ্টা করি। বসাই দেবো। এখন অনেক AI টুল আছে। AI টুল আপনি খালি একটু লিখে দিবেন, মনে করেন আপনার ভয়েসের একটা তাহলে আমরা চ্যানেলটা রিসার্চ করতে পারবো, ঠিক আছে? ভেরিফাইড কিনা আমরা চেক করতে পারবো, রাইট? আপনি লিখে দিবেন। এবার হচ্ছে যে চ্যানেল ক্রিয়েট করবো, আমরা একটা চ্যানেল ক্রিয়েট করা দেখবো আজকে, ঠিক আছে? আমরা একটা চ্যানেল ক্রিয়েট করা দেখবো। হ্যাঁ, একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের কি লাগবে? একটা জাস্ট এটা জিমেল অ্যাড্রেস লাগবে। প্রত্যেকটা জিমেল অ্যাড্রেসের সাথে কি থাকে? একটা চ্যানেল, বাই ডিফল্ট একটা চ্যানেল থাকে, রাইট? প্রত্যেকটা জিমেল অ্যাড্রেসের সাথে কি থাকে? একটা চ্যানেল অ্যাড্রেস, একটা ইয়ে থাকে। হ্যাঁ, খুলতে থাকেন আপনি, সমস্যা নেই। যখন না করবো তো ওই নোটিশ দেবে আপনার যে আপনি খুলতে পারতেছেন। এটা হবে, ঠিক আছে। তাহলে আমার কি লিখতে, আমার যে জিমেলের আন্ডারে কি করতে চাইতেছি, ইউটিউব চ্যানেল খুলতে চাইতেছি, ওই জিমেল অ্যাড্রেসটা কি থাকবে? লগ ইন থাকবে। আসলে আসছো একটু খেয়াল করি, জিমেলটা লগ ইন থাকবে, ইউটিউবে ঢুকবো, ঠিক আছে? ইউটিউবে ঢুকলে আমার জিমেলের যে আইকনটা, ঠিক আছে, আইকনের মধ্যে ক্লিক করলে এখানে আপনি দেখবেন যে ভিউ ইউর চ্যানেল দেখাবে। আপনি এখানে নাপতে যাবেন কোথায়? সেটিংসে, ঠিক আছে? সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে এখানে যে ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট এ নিউ চ্যানেল, এই অপশনটা আপনি পাবেন। ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করবেন, ঠিক আছে? এইখানে আপনি যে চ্যানেলের নামটা দিবেন, সেই নামটা এখানে লিখবেন। ডাক্তার, আচ্ছা আমি দিলাম ফান টাইম, ঠিক আছে? ফানটা খুব সমস্যা নেই, আমার তো ভেরিফাই দরকার না, ঠিক আছে? টিকমার্কে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, ঠিক আছে? বুঝতে পারছি? এটা কোনো সমস্যা নেই, এটা দেখাবে, এটা দেখাই দিতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, কি চ্যানেল? চ্যানেল হয়ে গেছে, যখন আমাকে এটা সেটিং করতে হবে, কাস্টমাইজ করতে হবে। এবার আবার আপনি যাবেন ইউটিউব স্টুডিওতে, জাস্ট নাম দিয়ে ওটা কি বললেন, ওই যে ক্রিয়েটে ক্লিক করে আসছেন, ঠিক আছে? এবার যাবেন ইউটিউব স্টুডিও। কোথায় যাব? ইউটিউব স্টুডিও। এখনো আগের নাম দেখাচ্ছে।
একটা ভিডিও দেখেন কোনটায়? আপনার অ্যাকাউন্টে ভিডিও আছে না, এখান থেকে দেখে এটাই সুবিধা হবে। আমরা যাবো সেটিং এর জন্য ইউটিউব স্টুডিও, ঠিক আছে? এটার নাম চলে আসছে, ঠিক আছে? ফান্টাইম। এখান থেকে যাবেন সেটিংসে। কোথায় যাবেন? সেটিংস। আমরা যদি জেনারেলে আসলে এটা ইউএস ডলার এটাই থাকবে, ঠিক আছে? এখানে কোনো কারেকশন হবে না, এটা ইউএস ডলার থাকবে। আসবো চ্যানেলে ক্লিক করে দেখেন এখানে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার এলিজিবিলিটি আছে। বেসিক ইনফোতে আসলে কী করবেন? কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ ছাড়া যে কোনো দেশ দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, বাংলাদেশ দিলে আপনি মনিটাইজেশন পাবেন না, এই জন্য হচ্ছে বাংলাদেশ দিবেন না, নর্মালি ইউএসএ বাংলাদেশে কি স্যার ইতিমধ্যে শুনবেন না, এখান থেকে এখনো মনিটাইজেশন পায় না, এই জন্য ইংল্যান্ড দিয়েছে ইংল্যান্ড স্যার আপনি সার্ভিস দিন স্যার তারা তো ভালো আছে আপনি কি দিয়েছেন নাইলে আর আমাদের ইউনাইটেড স্টেট দেওয়া আছে, ঠিক আছে? আমেরিকা দেন হচ্ছে এখানে আপনি কী দিবেন? কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ড কি জিনিস? আপনার চ্যানেলের নাম বা আপনি যেই কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেই রিলেটেড কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন, ঠিক আছে? রিসার্চ করে সেই কিওয়ার্ডগুলো এখানে বসাই দিবেন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাশট্যাগ দিয়েছে আপনি যদি কিউআর কিভাবে বসে ইউটিউবে কিওয়ার্ড তো সব অন্যরকম বসে যায় হ্যাঁ, ইউটিউবে কিওয়ার্ডটা সব অন্যরকম ভাবে বসে যায় কীভাবে বসাইতে হয়? আপনি জানেন না এই তো আপনি এখানে বসাবেন কিওয়ার্ড, লিখে বসা দিবে লিখে এখানে বসাবেন। এখানে লিখবেন আপনার চ্যানেল কী নামে, সেই নামগুলো থাকবে, প্লাস হচ্ছে যে আপনি যে রিলেটেড কন্টেন্ট বানাবেন সেই রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে বসাবেন, যে কোনো মানুষ করবে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে। বুঝতে পারছেন না? পারেন নাই? আমি পারি না পারেন নাই? আপনি একটা সিম্পল দেখা দেবেন আমি বলতেছি যে ফান টাইম লিখে আপনি লিখছেন আপনার চ্যানেল নাম দিচ্ছেন এটা ওই ফান টাইম রিলেটেড লেখা লিখতে হবে আপনার কন্টেন্ট কি? কন্টেন্ট আপনি ধরেন ফান টাইম বুঝে দিতেছি যে ফানি বা ফানি রিলেটেড আপনি ভিডিও বানান, ঠিক আছে? তাহলে ফানি রিলেটেড আপনি কিওয়ার্ডগুলো লিখবেন। আপনি ধরেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে চ্যানেল বানাইছেন অথবা টেকনোলজি নিয়ে, টেকনোলজি রিলেটেড ভিডিও বানান প্রতিনিয়ত, তাহলে আপনি সেটার মধ্যে কী কী ভিডিও দিতে পারেন? আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও বানান বা গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও বানান। এইগুলো মানুষ কী লিখে সার্চ দেয়? কী বলতে বুঝছেন? এগুলো যে রিলেটেড শব্দ লিখে মানুষ সার্চ দেয় সেইগুলো হচ্ছে কিওয়ার্ড। এবং হচ্ছে আপনার চ্যানেলটাও সের মধ্যে ইনক্লুড রাখবেন, আপনার চ্যানেলের নামটাও থাকে। আপনার চ্যানেল একটা সময় আপনার চ্যানেল লিখে তো মানুষ সার্চ দিবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার চ্যানেলের নামটাও মধ্যে রাখবেন কিওয়ার্ডের মধ্যে। বুঝতে পারছি না? পারি না? সবাই বুঝতে পারছি? হ্যাঁ, যে কোনো সময় আপনি এগুলো কারেকশন করতে পারবেন, আপডেট করতে পারবেন, প্রতিনিয়তই আপনি আপডেট করতে পারবেন। হ্যাঁ, আজ দেখাবে এখানে, আমি একটু দেখাই, আমি একটু দেখি আমার চ্যানেলের চ্যানেলের কাস্টমারটা নিজে শেষ হবে। সেটিংসে গেলে দেখেন এখানে হচ্ছে যে এটা ইউএস ডলার তো বুঝলাম। চ্যানেলে হচ্ছে আপনি যখন যাবেন এটা ইউনাইটেড স্টেট দিবেন, ঠিক আছে? কিওয়ার্ডে হচ্ছে যে আপনার চ্যানেল রিলেটেড আপনি কিওয়ার্ড দিবেন, ঠিক আছে? বুঝতে পারছি? যেমন আমি ডিজিটাল মার্কেটিং আমি দিচ্ছি আমার মতো করে, যেমন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা টেকনোলজি নিয়ে কাজ করি, জাস্ট যার কারণে ওই টাইপের, ঠিক আছে? ওই টাইপের কিওয়ার্ড আপনি দেবেন। 500 ওয়ার্ড, ঠিক আছে? 500 ওয়ার্ড দিতে পারবেন না, এর মধ্যে থাকতে হবে। আমরা 500 ওয়ার্ডের ভিতরে দিতে হবে এর মধ্যে কি বলে স্যার আর্ন মানি ফ্রম অনলাইন আবার লেখছে স্যার আর্ন মানি না, অনেকে আর্ন মানি লিখে সার্চ দেয়, সার্চ করে না শুধু আর্ন মানি লিখে সার্চ দেয় না। বুঝতে পারছেন? গ্রাফিক ডিজাইন স্যার তিন বলে আছে গ্রাফিক তাহলে কেউ গ্রাফিক ডিজাইন লিখে দেয়, কেউ বেস্ট গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দেয়। ভিডিও স্যার অনেক মাথা খারাপ লাগে স্যার মানে আমাদের কি কাজ করলে আপনি মাথা খারাপেন না, মাথা তো ভালো হতে হবে।
মাথা তো খাটাইতে হবে। লেখালের কাজ মাথারই কাজ আর এখানে আমি তো প্রতিদিন না, এটা তো একবার কাটান, ঠিক আছে? স্যার প্রথমে স্যার কি লিখে করে রিসার্চ তো রিসার্চ করতে করতেই না আপনি ক্লায়েন্টের ভাবে রিসার্চ করতে স্যার পারবেন। প্রথমে লিখে হ্যাশট্যাগ দিব নাকি আগে হ্যাশট্যাগ করব? আগে আপনি সেটা রেডি করে লিখবেন, ওয়ার্ডে রেডি করে আপনি জাস্ট সফটওয়্যার পেস্ট করে একবার কপি করে পেস্ট করে দিবেন, অথবা এখানে একটা লিখে আপনি হ্যাশট্যাগ দিবেন, এন্টারে ক্লিক করলে আর একটা চলে আসবে এখানে, ঠিক আছে? যেমন এটা লিখলাম তো, এটা লেখার পরে কি লিখলাম, এখানে আর্ন মানি ছিল, রাইট? এন্টার দিলে পরে আর একটা লেখা আবার দেখেন, স্যার এখানে হ্যাশট্যাগ লেখা, এন্টার দিলে আপনার অটোমেটিক চলে আসবে, এটা কিওয়ার্ড হয়ে যাবে। কিওয়ার্ড হয়ে যাবে। বুঝতে পারছি? আমি যদি নতুন একটা লিখে তাহলে আবার সেভের অপশন আসবে, এবার কি লিখতে পারে? টেক চ্যানেল, ঠিক আছে? সেভ বাটন চলে আসছে, বুঝতে পারছি? সেভ দিলাম, বুঝতে পারছি এটা? চ্যানেলের মধ্যে দুইটাই, শুধু আপনি কিওয়ার্ডটা দিবেন আর হচ্ছে চ্যানেল নামটা দিবেন, ঠিক আছে? অ্যাডভান্স সেটিংয়ে যদি যাই, অ্যাডভান্স সেটিংয়ে আপনি যদি হচ্ছে যে এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে যে আপনি শুধুমাত্র বাচ্চাদের জন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি এটা চেক করবেন, ঠিক আছে? যে আপনি বেবিদের জন্য কাজ করেন, বেবিদের রিলেটেড ভিডিও বানান তাহলে এটা, আর যদি এটা না হয় তাহলে এটা নো দিবেন, ঠিক আছে? কথা বুঝতে পারছি? করবেন, এটা করতে করতে এগুলো বুঝে ফেলবেন। এটা একটা আমার ডাউন স্যার। লিঙ্ক অ্যাকাউন্ট এটা কি স্যার লিঙ্ক কোথায়? লিঙ্ক অ্যাকাউন্ট গুগল অ্যাডস অ্যাকাউন্ট তাহলে এটা এটা কি, যেগুলো কিচ্ছু করতে হবে না প্রথমটা একটু আমার বুঝে বলুন স্যার। এইখানে। আপনি যদি বাচ্চাদের ভিডিও বানান, বাচ্চাদের নিয়ে, তাহলে হচ্ছে প্রথমটা চেক মার্ক করবেন, ইয়েস সেভ দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, ঠিক আছে? তাহলে হচ্ছে এটার মধ্যে চেক মার্ক দিবেন, ওকে? আর যদি না হয় তাহলে হচ্ছে কোনো আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, এটা আসলে কেউই করে না, ঠিক আছে? অপশনটা লাগবে না যে প্রত্যেকটা ভিডিওর জন্য আপনার চ্যানেল আসলে বাচ্চাদের জন্য না বড়দের জন্য, এটা আসলে কেউ করে না, এটা লাগে না। আপনার এই দুইটা থাকলে না, ঠিক আছে? বাচ্চাদের হলে উপরেটা, আর না হলে মধ্যেটা ক্লিক করে আপনি নিচে আসবেন, এখানে আর কোনো কাজ নাই, ঠিক আছে? এটা যদি আনচেক থাকে এটা চেক করে দিবেন, অ্যালাউ ভিউয়ার টু ক্লিক নাই কন্টেন্ট, ঠিক আছে? নাথিং এলস, আর কোনো কাজ নেই এই পেজে, বুঝতে পারছি? টিচার এলিজিবিলিটি, এটার ক্ষেত্রে আপনি এটা নর্মালি এলিজিবল পাবেন। আচ্ছা, আমরা এবার ওইটাতে যাই, তাহলে এখানে কি দিবেন, কিওয়ার্ড, বুঝতে পারছি? তারপরে এই ধরেন দিলে সেভ দিবেন, ঠিক আছে? দেন আবার এই সেভটা একবারও দিতে পারেন, তাহলে বারবার আপনাকে এখানে যেতে হবে না, হ্যাঁ? এখানে লিখছেন এটা, এবার অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এটা নিয়ে দিবেন, ঠিক আছে? এটা অ্যালাউ, ঠিক আছে? এখানে সেভ দিবেন, আমি একবারে টিচার এলিজিবল, আমি একবারে সেটিং করবো, এখানে শুধুমাত্র প্রথমটা আপনাকে কি দেখাবে, এলিজিবল দেখাবে, ঠিক আছে? এটা আপনাকে করতে হবে, ভিডিও ওভার 15 মিনিটস কাস্টম থাম্বনেল অ্যান্ড লাইভ স্ট্রিমিংয়ের জন্য এটা আপনাকে ভিজিবল করতে হবে। এটার জন্য কি লাগবে, আপনার ফোনটা ভেরিফাই করতে হবে, আর কিছুই না। মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে, মোবাইল নাম্বারটা ভেরিফাই করলেই হচ্ছে যে আপনার এই সুবিধাগুলো পাবেন। ভিডিও লঙ্গার দেন 15 মিনিট স্যার, কোনো ভিডিও 15 মিনিটের বেশি ভিডিও দিতে দিতে পারবে পারবেন, দিতে পারবো। হ্যাঁ। এবং থাম্বনেল বা এই অপশনগুলো, লাইভ স্ট্রিমিং, এগুলো যদি করতে চান তাহলে হচ্ছে এই অপশনটা আপনাকে কী করতে হবে, মোবাইল দিয়ে ভেরিফাই করে নিতে হবে। মোবাইল দিয়ে ভেরিফাই করলে এটাও কী হয়ে যাবে, এনাবল হয়ে যাবে, বুঝতে পারছি? আমার একটা পাসওয়ার্ড যাবে বা একটা কোড যাবে। হ্যাঁ, দেখাচ্ছি, জাস্ট আপনি ভেরিফাই ফোনে ক্লিক করবেন, এখানে আমার লোকেশন তো স্যার আমেরিকা দেওয়া। থাকুক, এইখানে আবার বাংলাদেশ দিয়ে নিব আমরা, দেখাচ্ছি। তাহলে এই অপশনটার কাজটা কি, বুঝতে পারছি? আপনার ফোনটা ভেরিফাই করবেন, এখানে ফোনটা ভেরিফাই করার জন্য কিসে ক্লিক করবেন, ভেরিফাই ফোন। এটা না করলে কিন্তু আপনি প্রপারলি যে কোনো ভিডিও বা লাইভ স্ট্রিম করতে পারবেন না, ঠিক আছে? তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে আমরা এটা ভেরিফাই করে নিব, ফোন ভেরিফাইটা করে নিব। লাইভ স্ট্রিমিং যদি ফেসবুক লাইভে আসে, ইউটিউবে যদি লাইভ আসতে চান, 15 মিনিটের বেশি বড় ভিডিও দিতে চান, ঠিক আছে? তারপর হচ্ছে থাম্বনেল অপশনটা শো করাতে চান, তাহলে আপনাকে ফোন নাম্বারটা অবশ্যই কী করে নিতে হবে, ভেরিফাই করে নিতে হবে। ফোন নাম্বার ভেরিফাইতে ক্লিক করবেন, এইখানে হচ্ছে আপনার নাম্বারটা লিখবেন, কি বলছি বুঝছেন? এইখানে নাম্বার লিখবেন, আর এখানে কান্ট্রি কি দেওয়া আছে, এখানে বাংলাদেশে থাকবে, এখানে আর আপনি চেঞ্জ করবেন না, কারণ নাম্বারটা কি আমার বাংলাদেশে। তাহলে এখানে নাম্বারটা কী হবে, নাম্বারটা আপনি লিখে দেবেন। আমার কোনো নাম্বার নিলে কিনা আমি জানি না, বাকিটা স্যার পারবো। তাহলে ভেরিফাইটা করতে পারবো, রাইট? এখন একটা নাম্বার দেওয়া লাগবে যেটা দিয়ে আগে তুলে আনিস হ্যাঁ, এটা হলেই ভালো। দেখি এটাতে কোড দেয় কিনা না।
তাহলে আপনি এই নাম্বার দিয়ে মনে হয় স্কুল আইডি এটা খুলে আর মনে ভুলে গেছে যে কোনো যে যেমন একটা মেসেজ চলে আসছে কিছু পাওয়ার কথা পাওয়া তাহলে এটাও কি হলো ভেরিফাইডে বুঝে গেলাম। এখন দেখবেন এখানে আসেন একটু ইয়ে দেন রিফ্রেশ দেন আপনি দেখেন এটা কিন্তু আপনার কি হয়ে যাবে। আমি একটু এটা সেট দিয়ে বের হয়ে যাই দেখেন একটু এটা কি হয়েছে না বল হয়ে গেছে। এই অপশনটা আপাতত আপনার লাগবে না। এটা কখন লাগবে যখন হচ্ছে যে আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য রেডি, ঠিক আছে। এখন দেখতেছেন যে আপনি প্রচুর কাজ করে ফেলছেন, ইনকাম টেককাম আসবে, তখন হচ্ছে আপনি এনআইডি দিয়ে ভ্যালিড এনআইডি দিয়ে আপনি এগুলো ভেরিফাই করে নেবেন। মানে কত করে এখন মনিটাইজেশন পাওয়া যাচ্ছে 1000 সাবস্ক্রাইবার আছে 4000 মিনিট যদি ইয়ে হয় তাহলে দশ টাকা। এটা আপাতত লাগবে না, আপাতত আপনি এই দুইটা করে নেবেন, বুঝতে পারছি। তাহলে এই অপশন দিলে বুঝতে পারছি বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং আর হচ্ছে ফিচার, ঠিক আছে। ফিচারে দুইটা আপনি এটা তো অটোমেটিক আসবে, এটা 0 ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন। আপডেট ফিচার ইয়াতে যদি যাই এটা আমার লাগবে না, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমরা টাইটেল ডেসক্রিপশন আলাদা আলাদা দিয়ে আমরা আপলোড করি, ঠিক আছে। কি বলছি বুঝছেন, এটা কি কাজ যে আপনি প্রত্যেকটা ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন আপনি এখানে আপডেট করে রাখবেন, এটা আমাদের লাগে না। প্রত্যেকটা ভিডিও ক্ষেত্রে আমরা আলাদা আলাদা দিয়ে দিই। অ্যাডভান্স সেটিংয়ে যদি যাই এটাও আমার এখানে কোনো কাজ নেই। পারমিশন এগুলো হচ্ছে দেখতে হবে। পারমিশনটা হচ্ছে এটা আপনার জানতে হবে। কেন জানতে হবে? কারণ আপনার টার্গেট আপনি ফ্রিল্যান্সিং করবেন, ঠিক আছে। ফ্রিল্যান্সিং যদি করবেন তাহলে আপনার টার্গেট কি, আপনি তো ভিডিও এসইও করবেন অথবা চ্যানেল মনিটাইজেশনের জন্য কাজ করবেন, চ্যানেল প্রমোশনের জন্য কাজ করবেন, তাহলে আপনি ক্লায়েন্টের কি নিতে হবে, আপনার পারমিশন নিতে হবে। ক্লায়েন্টের পারমিশন নিতে হবে। সেই পারমিশন নেওয়ার জন্য আমি আমার চ্যানেলে যখন আপনার চ্যানেলে যদি কাউকে আপনি পাওয়ার দিতে চান সেক্ষেত্রেও লাগবে। আপনি আপনার চ্যানেলে যদি কাউকে পাওয়ার দিতে চান সেক্ষেত্রেও লাগবে। আর হচ্ছে যে আপনি যদি ক্লায়েন্টের পাওয়ার নিতে চান ক্লায়েন্টের চ্যানেলে সেক্ষেত্রেও আপনার কি এটা অপশনটা লাগবে। ওকে আপনার মেল অ্যাড্রেস দিতে হবে। অনেক সময় সেশন কত দিয়েছিলাম আমরা পারমিশন। তাকে যদি আমার চ্যানেলে পারমিশন দিতে চাই তাহলে কোথায় যাবো? পারমিশনে, ঠিক আছে। সেটিং থেকে পারমিশনে যাবো। একটা দুই নম্বর আছে মানে পারমিশন ব্র্যান্ড কি আচ্ছা, পারমিশনটা একদমই সহজ। পারমিশন হচ্ছে আপনি এই যে আপনার ইয়েতে ম্যানেজ পারমিশনে ক্লিক করবেন, ঠিক আছে। ম্যানেজ পারমিশনে ক্লিক করার পরে হচ্ছে আপনি এই যে ম্যানেজ পারমিশনে আবার ক্লিক করবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনি আপনার জিমেলের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিতে হবে। জিমেলের পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। আর এক্সেলের কাজের জন্য কি কাজ আছে? এক্সেলের কাজের পর আর কি কি আমি এক্সেলের কাজ কত করছি? আর পারমিশন দিতে গেলে আপনার কাছে জিমেলের ইয়ে চাইবে, ভেরিফিকেশন চাইবে, ভেরিফিকেশন দিয়ে আপনি করতে হবে। ইটস মি ওই ভেরিফিকেশন সাবস্ক্রাইব করতে স্যার আবার সাবস্ক্রাইব করতে অন করে দেন হ্যাঁ
ফ্লাইট মোড দিয়ে আমার ফ্লাইট মোড কম করে দেবো। দেখি আমি আমারটা দিয়ে দেখি। পারমিশনে যাবেন, ইনভাইটে ক্লিক করবেন। কোনো ইয়ে না থাকলে ম্যানেজ আসবে, আর যদি অলরেডি আপনি কাউকে পারমিশন দিয়ে থাকেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি ইনভাইটে যাবেন। একটু দিয়ে রাখছি যাকে হচ্ছে যে আপনি পারমিশন দিবেন তার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে। এই এক্সেসে গিয়ে এখন এখানে কয়েকটা অপশন আছে, এটা একটু দেখেন। কেমন এই অপশনগুলো একটু দেখেন, এই অপশনগুলো জানতে হবে আপনাকে। একটু আওয়াজ প্রথমে বলছি পারমিশন আসলে করছে পারমিশনে আসার পর আপনি ইনভাইটে ক্লিক করবেন। আমার তো প্রথম অবস্থায় থাকবে স্যার। ইনভাইট না থাকলে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করলে আপনার জিমেলের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিলে সেম এই ইনভাইটের অপশন চলে আসবে, ঠিক আছে। ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করলে এখানে যাকে আপনি আপনার চ্যানেলের অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার মেইল অ্যাড্রেসটা লিখবেন। আমার কথা বুঝতে পারছি? যাকে আমি অ্যাক্সেস দিব তার মেইল অ্যাড্রেস এখানে লিখবেন। ধরেন এই মেইলটাতে আমি কি দিব, পারমিশন দিব, ঠিক আছে। তাহলে এই মেইল অ্যাড্রেসটা আমি লিখবো। এই অপশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই অপশনটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটাকে কিসের অ্যাক্সেস দিবেন, ঠিক আছে, সে কী কী করতে পারবে কাজ আপনার। আপনি যে অ্যাক্সেস দিচ্ছেন সে কী কী কাজ করতে পারবে, এটা প্রথম হচ্ছে ম্যানেজার। প্রত্যেকটা ডেসক্রিপশন দেওয়া আছে ম্যানেজারে আসলে কী করতে পারবে। ম্যানেজার অপশনটা যদি থাকবে তাহলে সে কী করতে পারে, ক্যান ভিউ এভরিথিং, ম্যানেজ পারমিশনস, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট। এই কাজগুলো সে করতে পারবে। ডিলিট করতে পারবে। কোনো কিছু কোনো কন্টেন্ট সে ডিলিট করতে পারবে, লাইভ করতে পারবে আপনার চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে, এডিট করতে পারবে, এতটুকু সে কাজ করতে পারবে। এডিটর যদি দেন তাহলে সে কী করতে পারবে, ক্যান ভিউ এভরিথিং, সব কিছু দেখতে পাবে, আপনার চ্যানেলের সব কিছুই সে দেখতে পাবে, ঠিক আছে। এই আর্নিং টার্নিং এভরিথিং সব দেখতে পারবে। গো লাইভ, সে লাইভে যেতে পারবে। ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, এখানে ক্রিয়েট এডিট কন্টেন্ট, ক্যান নট ম্যানেজ পারমিশন আর ডিলিট কন্টেন্ট। এইখানে হচ্ছে যে সে কোনো কিছু ডিলিট করতে পারবে, কন্টেন্ট ডিলিট করতে পারবে না। এটার মধ্যে একটা সে কী করে দিছে, রেস্ট্রিকশন দিচ্ছে। আপনি এডিটর দিলে তাহলে সে কি এখানে কন্টেন্ট ডিলিট করতে পারবে না। এডিটর লিমিটেড, এডিটর লিমিটেডে সেম পারমিশন অ্যাজ এডিটর, এডিটরের মধ্যে সব কিছু করতে পারবে। সেম অ্যাজ এডিটরের মধ্যে করতে পারবে। লিমিট কি, বাট ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা। আপনি যদি এডিটর দেন তাহলে আপনার সে রেভিনিউ ডাটা, আপনি কত টাকা ইনকাম করতেছেন, আপনার চ্যানেলে কি ইনকাম হচ্ছে, এই ডাটাটাও সে দেখতে পারবে। কি বলছি বুঝতে পারছেন? কিন্তু এডিটর লিমিটেড যদি দেন তাহলে হচ্ছে যে সে আর আপনার রেভিনিউ ডাটাটা দেখতে পারবে না, বাকি সব করতে পারবে। বুঝে গেছেন? আমরা ইনকামের রিয়াকশন দেখতে পারবে। না, ইনকামের সোর্স বা ইনকামের কত কি হচ্ছে, আপনি প্রতি মাসে কি ইনকাম করতেছেন এটা সে দেখতে পারবে। স্যার কন্টেন্ট ডিলিট করতে হবে স্যার। কন্টেন্ট ডিলিট করতে সবই পারবে, অ্যাজ ইট ইজ সবই করতে পারবে। এখানে তো বলে দিচ্ছি সেম পারমিশন অ্যাজ এডিটর। অ্যাকাউন্ট ডিলিট করতে পারবো না না, অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে, অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে। হ্যাঁ করতে পারবে, সেটা আরও অপশন আছে। ম্যানেজার ম্যানেজার থেকে সে ডিলিট কন্টেন্ট, ম্যানেজার স্যার কন্টেন্ট ডিলিট করতে পারবে। এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট। ডিলিট কন্টেন্ট ডিলিট করতে পারবে। কিন্তু আমরা অ্যাকাউন্ট দিয়ে তারপর হচ্ছে কি সাবটাইটেল এডিটর। এখানে ক্যান এডিট, ক্যান অ্যাড, এডিট অ্যান্ড রিমুভ সাবটাইটেল, ক্যান নট ভিউ এনিথিং এলস। কোনো কিছু দেখতে পারবে না, সাধারণত এই কাজগুলো করতে পারবে সাবটাইটেল এডিটর, ঠিক আছে। ভিউয়ার যে সে কী করতে হবে, ক্যান ভিউ এভরিথিং, ক্যান নট ক্রিয়েট, এডিট, সে শুধুমাত্র দেখতে পারবে, কোনো কিছু কাজ করতে পারবে না। ভিউয়ার লিমিটেড, সেম পারমিশন অ্যাজ ভিউয়ার, ভিউয়ারের মধ্যে সেম পারমিশন বাট ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা। এখানে কেন সে রেভিনিউ ডাটা সবচেয়ে সেফ কোনটা? ধরেন আপনি আমারই ইয়াতে পারমিশন নেন, আপনি আমার কোন জিনিসটা দিয়ে আপনি save করবেন? এই এডিটর লিমিটেডই আনা। এখানে আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, ক্লায়েন্ট আমার যদি কি দিবে তার যদি ক্লায়েন্টের ম্যানেজার সবাই দিবে না, কারণ অনেক ক্লায়েন্টই চাইবে না যে তার আপনি ইনকাম সোর্স থেকে। আমি স্যার যেটা করছিলাম বাট স্যার ওটা স্যার ম্যানেজার হ্যাঁ দিতে পারে, সব ক্লায়েন্ট দেবে না সেটা বলছি, অনেকে দিতে পারে কিন্তু সব ক্লায়েন্ট আপনাকে দিবে না। আমি যদি এসিও করি কারো আমাকে কি পারমিশন এডিটর দিতে পারে, এডিটর লিমিটেড দিতে পারে, তার ব্যাপার সে আপনি আবার সে ম্যানেজারও দিতে পারে, তখন ঠিক আছে। এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে, আমি এডিটরও যদি হই বা এডিটর লিমিটেড যদি হই তাহলে আমি এসিও কাজ করতে পারবে, সব কাজই করতে পারবেন আপনি, ঠিক আছে। শুধুমাত্র রেভিনিউটা দেখতে পারবেন না। বুঝতে পারছি? সবচেয়ে বেশি ভাই অপশনগুলো বুঝতে পারছি। তো ক্লায়েন্ট আজ করলো যে তোমার আসলে কী পারমিশন আমি দিব, সে যদি কোনো সমস্যা না থাকে ম্যানেজার দিতে চাইবে ফাইন,
যেহেতু ম্যানেজার দিতে পারো কিন্তু তোমার কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? ওরা বললো হ্যাঁ, ওকে ডিসকানেক্ট করবে প্রয়োজন নেই। কারণ অনেক তো অনেক কিছু বুঝে না, ঠিক আছে? আর যে বুঝে সে হয়তো বলবে ঠিক আছে তোমাকে আমি এডিটর বানাই দিচ্ছি, ঠিক আছে? পারমিশন ব্যাপারটা বুঝতে পারছি, এই পারমিশনটা আমাদের লাগবে, ঠিক আছে? ওকে, দেন আপনি যেটা বানাতে চান সেটা বানাই কি দিবেন, ডান দিবেন, আপনার ওখানে নোটিফিকেশন আপনি অ্যাকসেপ্ট করবেন, তাহলে আপনি ওর চ্যানেলের সব কিছু কাজ করতে পারবেন। বুঝে গেছে? তাহলে এটা আমরা কি দিলাম, পারমিশন অপশনটা দেখলাম, ঠিক আছে? কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্ট, এগুলোতে আমাদের আপাতত কোনো কাজ নেই। তাহলে এখানে আমরা জেনারেল অপশনটা বুঝতে পারছি, চ্যানেল অপশনটা বুঝতে পারছি, রাইট? চ্যানেলে আপাতত হচ্ছে আপনি এটা বেসিক ইনফো এটাও ফিল আপ করতে হবে, আপনি অ্যাডভান্স সেটিং এটাও করতে হবে, ফিচারে দিকে হ্যাঁ শুধুমাত্র এটা চেক করবেন, ইয়েস আর নো এটা করে দেবেন, আর ফিচারে গিয়ে মোবাইলটা ভেরিফাই করে নেবেন। বুঝতে পারছি? আপডেট লাগবে না, পারমিশন তখনই লাগবে যখন হচ্ছে আপনি ক্লায়েন্টের কাজ করবেন অথবা আপনার চ্যানেলের কাউকে পারমিশন দিবেন, ঠিক আছে? যদি আমি এখন করে রেখে দিলে তো সমস্যা হবে। কোনটা ভেরিফাই করে দিলে রেখে দিতে পারবো। রাখলে সমস্যা নেই, করতে পারেন। তাহলে এই সেটিংটা বুঝতে পারছি, ওকে? এবার হচ্ছে আমরা যদি আসি এটা এটা গেল, এটা গেল, এটা তো এটা গেল আমাদের। এবার আসেন চ্যানেল কাস্টমাইজেশন। চ্যানেল কাস্টমাইজেশন আমরা কি করবো, চ্যানেল কাস্টমাইজেশন কোথা থেকে আসছে, আমরা ওই সেটিংয়ে ওই ইয়েতে থাকা অবস্থায়, চ্যানেল থাকা অবস্থায় আমরা যদি যে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, ঠিক আছে, নিচের দিকে আসি আমরা কী পাবো, কাস্টমাইজেশন। হ্যাঁ, কাস্টমাইজেশনে ক্লিক করলে আমার এখানে কি আসছে, চ্যানেল কাস্টমাইজেশন আসছে, রাইট? চ্যানেল কাস্টমাইজেশনে আসলে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো তিনটা পার্ট আছে। লেআউটে আমার কি কাজ, লেআউটের কাজ হচ্ছে আপনার লেআউটে তেমন কোনো কাজ নাই, আপনার আসবেন ব্র্যান্ডিংয়ে। এই ব্র্যান্ডিংয়ে আসলে এখানে আপনার তিনটা জিনিস লাগবে। কী লাগবে? প্রথম হচ্ছে আপনার চ্যানেলের জন্য লোগো বানাইতে হবে, ঠিক আছে? আপনার যে চ্যানেল সেই চ্যানেলের জন্য একটা লোগো বানাবেন। দেন হচ্ছে একটা ব্যানার বানাবেন। কী বানাবেন? ব্যানার। এবং একটা ভিডিও ওয়াটারমার্ক থাকবে, সেটা হতে পারে আপনার হচ্ছে আপনার লোগোটাও থাকতে পারে ওয়াটারমার্ক হিসেবে, অথবা আপনি এখানে ওই যে অনেক সময় দেখবেন যে চ্যানেলের মধ্যে কী লেখা থাকে, সাবস্ক্রাইব শব্দটা লেখা থাকে, ওটাও আপনি বানাইতে পারেন। আপনি যেটাই বসাইছেন ওয়াটারমার্ক অথবা সাবস্ক্রাইব মেসেজ করেন, সেটা ওয়াটারমার্ক হিসেবে আপনি এখানে শো করতে চান, সেটাও আপনি বানাইতে পারেন, ঠিক আছে? ব্যাপারটা কেমন? ব্যাপারটা কেমন হচ্ছে যে আমি যদি এখানে যাই, ব্র্যান্ডিংয়ে যান, এখানে আপনার চ্যানেলের কী করবেন, লোগোটা আপলোড করবেন, একটা ব্যানার বানাবেন, ব্যানারটা আপলোড করবেন, ওয়াটারমার্ক হিসেবে আপনি আপনার লোগোটা দিতে পারেন অথবা অন্য কিছু দিতে পারেন যেটা আপনি শো করতে চান। কোনটা? অবশ্যই দিবেন, দিবেন না কেন? দিবেন অবশ্যই। সাবস্ক্রাইব নাও এই শব্দটা এটা আপনি লিখতে পারেন, ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস বুঝতে পারছি, এগুলো আপনাকে বানাই নিতে হবে, বানাই আপলোড দিয়ে দিবেন। জাস্ট এই চেঞ্জে ক্লিক করেন, আপনার এখানে থাকবে আপলোড, যেহেতু কোনোটা আপনার ইয়ে করেন না, এই জন্য আপলোড থাকবে, অথবা এই যে আপলোড, ঠিক আছে? আপলোড থাকবে। আর একবার আপলোড করলে তখন কি আসবে এখানে, চেঞ্জ, ঠিক আছে? চেঞ্জ করতে হলে চেঞ্জে ক্লিক করে আমি চেঞ্জ করবো। এটা বুঝতে পারছি এই পার্টটা? আচ্ছা, এটা আপলোড করার আগে এখানে আমাকে একটা কাজ করতে হবে। কী কাজ করতে হবে? এগুলো একটু এসইও করে নিতে হবে। আপনি যখন আপনার চ্যানেল লোগো, চ্যানেল আর্ট এগুলো আপলোড করবেন, অবশ্যই কী করে নেবেন? এসইও করবেন। এই এসইওটা কীভাবে করবেন? এই এসইওটা করার জন্য আপনি হচ্ছে যে যখন আপলোড করবেন তার আগে আপনি লোগোটা তো বানাইছেন আপনার, রাইট? আপনার লোগোটা বানাইছেন, সেই লোগোটাকে আপনি এসইও করবেন। আমি যদি একটু দেখি, হ্যাঁ কোথায় দেখি, তাই কম্পিউটার সব ডিলিট হয়ে যায়, তো নিজের থেকে ডিলিট করতে মন চায় না, কিন্তু সব ডিলিট হয়ে গেলে কম্পিউটার খালি হয়ে যেত।
হ্যাঁ হ্যাঁ অফ পেজেসি। আপনার লোগোটার মধ্যে কি করবেন, আপনার লোগোটা যে বানাইছেন সেই লোগোটার উপর রাইট বাটনে ক্লিক করুন, লোগোটা যদি নাম লেখা না থাকে লোগোটার নামটাও লিখে দিবেন, ঠিক আছে, আপনার কোম্পানির নাম। এটা একটা এসিও যে আপনার কোম্পানির নামটা আপনি লোগোতে লিখে দিবেন, গেল একটা পার্ট। দেন হচ্ছে প্রপার্টিসে যাবেন, রাইট বাটনে ক্লিক করে কোথায় যাবেন, খেয়াল করতেছেন আপনি কি করতেছেন, আপনি খেয়াল করতেছেন, প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গেলে প্রপার্টিসে যাওয়ার পর আপনি যাবেন ডিটেলসে, কোথায় ডিটেলস, ডিটেলসে গিয়ে এখানে টাইটেলসে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা লিখে দেবেন। এখানে কি লিখবেন, স্কলার আইটি একাডেমি অথবা আপনারটার ক্ষেত্রে আপনারটার নাম লিখবেন, বুঝতে পারছি। যেহেতু এই লোগোটা আমি ব্যবহার করতেছি না এখন আর, যার কারণে এটা রিসিভ করা নেই, স্কলার আইটি একাডেমি। দেন হচ্ছে সাবজেক্টও সেম জিনিস দিয়ে দিবেন, সাবজেক্টও কি দিবেন, সেম নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। রেটিংটা আপনি 5 স্টার করে দিবেন, ঠিক আছে। ট্যাগে এসে আপনি হচ্ছে ওই যে আগে একটা কিওয়ার্ড দেখাচ্ছিলাম না, একটা চ্যানেলের কিওয়ার্ডগুলো দেখাইছিলাম, ঠিক আছে, ওই কিওয়ার্ডটাই কপি করে আবার এখানে সব দিয়ে দিবেন, সবগুলো কপি করে এখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। কমেন্টসের মধ্যে হচ্ছে ওইগুলো সব আপনি এখানে কপি করে দিয়ে দিবেন, বুঝতে পারছি। অথরের জায়গায় আপনি আবার স্কলার আইডি বা আপনার প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন। এই কপিরাইটের মধ্যে হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন, ঠিক আছে, দেন ওকে দিবেন। এটা বুঝতে পারছি, বুঝলেন না? এটা হচ্ছে অফ পেজ এসিও, ঠিক আছে। এই যে আপনার হচ্ছে যে আইকনটার উপরে রাইট বাটনে ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন। যদি এর আগে আপনার নামটা না লেখা থাকে নামটা লিখে নেবেন, আপনার চ্যানেলের নামটা, ঠিক আছে। লিখে রাইট বাটনে ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গেলে আপনি ডিটেলসে যাবেন, ডিটেলসে গিয়ে আপনি কি লিখবেন, টাইটেলসে আপনার ওই যে চ্যানেলের নাম লিখবেন, সাবজেক্টও আপনার চ্যানেলের নাম লিখবেন, রেটিং এটা 5 স্টার করে দিবেন। ট্যাক্সের পরে আপনার যে ট্যাগ আছে সবগুলো যা আছে সব কপি করে এখানে দিয়ে দিবেন, কিওয়ার্ডগুলো। কমেন্টসে হচ্ছে ওইটা কপি করে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। অপরে আপনার প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন, অবশ্যই লাভ আছে, লাভ আছে লিখে দেবো মানুষ। প্রতিষ্ঠানের নাম দিলে নাম পিক্সেল ভিজুয়াল করে কি করছেন, আপনার চ্যানেলে কয়টা ভিডিও দিতেছেন, হ্যাঁ টাইটেল লাভ কি সেটা আপনি বুঝবেন না, ঠিক আছে। এখানে হচ্ছে যে প্রতিদিন ভিডিও দিতে হবে, ভিডিও দিতে হবে, এটা মার্কেটিং করতে হবে। আপনি কয়টা পোস্ট দিচ্ছেন আপনার ফেসবুকে, আপনি যে ভিডিও দিতেছেন, হ্যাঁ কয়টা সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনার এই চ্যানেলের লিঙ্কটা আপনি পোস্ট করছেন, কয়টা লিঙ্ক দিচ্ছেন, কয়টা গ্রুপে গেছেন, হ্যাঁ। তাহলে আপনি কেমনি আশা করেন যে আপনি চ্যানেলে আপনার এসিও করে লাগলে হবে, মার্কেটিং তো করতে হবে, মার্কেটিং না করলে কাজ হতে করতে সার্চিংটা আসবে কখন, আপনার চ্যানেল লিখে মানুষ যে সার্চ দিবে কখন দিবে, মানুষের তো জানতে হবে না। তাহলে এটা বুঝতে পারছি এখানে। তো এটাই হচ্ছে যে এই এসিওটা করে ওকে দিবেন, দেন হচ্ছে যে এটা এসিও অফ পেজ এসিও এটা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ লোগোটা আপলোড করার আগে এসিও করে তারপরে লোগোটা আপলোড দিবেন, বুঝতে পারছি। এটা গেল লোগোটা সেম। আপনার ব্যানার আর্ট যেটা আপনার ব্যানার যেটা আপলোড করবেন এটাও সেম ভাবে এসিও করে নেবেন, বুঝতে পারছি। এটাও সেম ভাবে এসিও করে নেবেন, ওই সেমই আসবে, অপশনগুলো কি আসবে সেম একই আসবে। ইমেজে ক্লিক করবেন, রাইট বাটনের নাম লিখবেন, একই জিনিস দিয়ে দিবেন, ঠিক আছে। এবার হচ্ছে চ্যানেল ডেসক্রিপশন। চ্যানেল ডেসক্রিপশন কোনটা, আমরা যদি এখানে বেসিক ইনফোতে যাই, বেসিক ইনফোতে গেলে প্রথমে আমার চ্যানেল নাম দেখাবে, এটা হচ্ছে যে আমার হ্যান্ডেলটা দেখাবে, এই যে ডেসক্রিপশন, এখানে আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশনটা লিখবেন, আপনার চ্যানেলের উদ্দেশ্য কি সেটা আপনি লিখবেন, বুঝতে পারছি। যেমন হচ্ছে যে আমি যদি আমার বেসিক ইনফোতে যাই সেখানে আমার স্কলার আইডির যে কার্যক্রম সেটা আমি লিখে রাখছি, ঠিক আছে। দিতে পারবেন না কেন, অবশ্যই দিবেন। থাকবেন না কেন, সার্চ দেন, হ্যাঁ করে দেন, সমস্যা নেই, করেন। তাহলে এখানে ডেসক্রিপশনটা বুঝতে পারছি, আপনার চ্যানেলের কার্যক্রমের ডেসক্রিপশনটা আপনি রেডি করে এখানে লিখে দিবেন, ঠিক আছে। চ্যানেল ইউআরএল এগুলো অটো আসবে, লিঙ্ক, তাহলে ডেসক্রিপশন দিবেন, যে দেন হচ্ছে এই ইউআরএল এগুলো থাকবে লিঙ্ক। অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনার যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সব সোশ্যাল মিডিয়াগুলো এখানে আপনি লিখে দিবেন। এখানে ফেসবুক লিখবেন, এখানে ফেসবুকের লিঙ্ক লিখবেন, ঠিক আছে।
এখানে হচ্ছে যে আপনি ইনস্টাগ্রাম লিখবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক দিবেন। এখানে হচ্ছে যে আপনার যদি আরো হিন্দি দেওয়া যাবে স্যার, হিন্দি সবই দেওয়া যাবে না কেন? হিন্দি সোশ্যাল মিডিয়া। হ্যাঁ অবশ্যই দিবেন। দিবেন না কেন? সোশ্যাল যেগুলো লিঙ্ক আছে যতগুলো টুইটার আছে, আপনার যেগুলো চালান ইনস্টাগ্রাম, সবগুলোর লিঙ্কই আপনি এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছি? যেমন হচ্ছে আমি এখানে কয়টা ব্যবহার করছি, শুধু আমার পার্সোনাল লিঙ্ক ব্যবহার করছি, পেজের লিঙ্ক দিচ্ছি। বুঝে গেছে? ও স্যার এখানে কি দিতে পারবো স্যার, পেজও আছে প্রোফাইলও আছে। হ্যাঁ দিতে পারেন। বুঝে গেছে? দেন হচ্ছে নিচে কন্ট্যাক্ট ইমেল, কন্ট্যাক্ট ইমেলে আপনি আপনার যে মেল অ্যাড্রেসটা সবসময় ব্যবহার করেন সেই মেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দিলে এখানে কি আসবে, পাবলিশ অপশনটা ভিজিবল হবে। এখন কিছু নাই স্যার, কিছু নাই, যার কারণে হচ্ছে যে ও ভিজিবল হচ্ছে না। ঠিক আছে? ডেসক্রিপশনে কি যে প্রত্যেক ভিডিওতে একই থাকবে? ডেসক্রিপশনে ডেসক্রিপশন মানে ভিডিওর যে ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশন প্রত্যেকটা থেকে আলাদা হবে। চ্যানেলের ডেসক্রিপশন একটাই হবে, আপনি একটাই। কি নিয়ে কাজ করতেছেন বা কিসের উপরে চ্যানেল? এটা হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন, চ্যানেলের উপরে এটা চ্যানেলের ডেসক্রিপশন, এটা হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশন না। ভিডিওতে প্রত্যেকটা ভিডিও আপলোড যখন করতে যাবেন তখন ভিডিও ডেসক্রিপশন, ভিডিও টাইটেল, সাবটাইটেল, এভরিথিং, আলাদা আলাদা ভিডিও আলাদা আলাদা টাইটেল দিচ্ছি টাইটেল ডেসক্রিপশন আসবে। কিন্তু কমন যে জিনিস সেটা তো আমার একটা সেট করে রাখা। ভিডিও আপলোডের ক্ষেত্রে কমন একটা ডেসক্রিপশন আপনার রেডি করে নেবেন, যাতে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার রেডি না করতে হয় 100%। তাহলে এতটুকু জিনিস বুঝতে পারছি। তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা চ্যানেল লোগো হইতেছে, বুঝতে পারছি, চ্যানেল আর্ট হইতেছে, বুঝতে পারছি। কোনটা এটা? চ্যানেল আর্ট, এটাই ব্যানার, যেটা আমরা ব্যানার বলি, ব্যানারটা। এখন এই ব্যানারটা বানানোর জন্য আপনি একটু ইয়াতে সার্চ দিবেন, চ্যানেল আর্ট, দিলাম স্যার আমি। ওটা হচ্ছে থাম্বনেল। যে চ্যানেল আর্টটা একটু ভিন্ন, চ্যানেল আর্টের সাইজও ভিন্ন। আর চ্যানেল আর্ট বানানোর ক্ষেত্রে আপনাকে আরও একটা জিনিস ফলো করতে হবে। চ্যানেল আর্ট বানানোর সময় আপনাকে খেয়াল করতে হবে, এখানে পুরো জিনিসটা কিন্তু শো করে না। কালকে আমি থাকবো কিনা সেটা তো শুনতে হচ্ছে। চ্যানেল আর্টের ক্ষেত্রে কালকে আমার একটু কাজ আছে। চ্যানেল আর্ট বানানোর সময় খেয়াল করতে হবে যে আমরা এখানে পুরো এরিয়াটা কিন্তু দেখায় না। আপনি যদি একটা চ্যানেলে ঢুকেন, হ্যাঁ এখানে একটা নির্দিষ্ট ভিতরে একটা অংশ আছে, আপনি একটা গুগলে সার্চ দিলেই দেখাবে। ঠিক আছে? মাঝখানে জিনিসটা দেখা যায় হ্যাঁ ওই অংশটাকে খেয়াল করে আপনাকে ওইটা মাপ নিয়ে আপনি হচ্ছে বানাবেন, ওই জিনিসটা ওই বক্সের মধ্যে যাতে থাকে। আমার কথা বুঝতে পারছেন? না গুগলে সার্চ দেবেন, আর না হয় আপনাদের একটা ক্লাস আমি দেখাই দিব। তাহলে এটা বুঝতে পারছি, সার্চ করে নিয়ে যাবো গুগলে সার্চ দিলে পাই। চ্যানেল ডেসক্রিপশন বুঝতে পারছি, চ্যানেল কিওয়ার্ড বুঝতে পারছি, রাইট? সোশ্যাল মিডিয়া লিঙ্ক কিভাবে অ্যাড করবে এটা বুঝতে পারছি। অ্যাড ওয়াটারমার্ক, অ্যাড ওয়াটারমার্ক কোনটা বুঝে গেছে? অ্যাড ওয়াটারমার্ক এই যে আমার ব্র্যান্ডিংয়ের লাস্টে যেটা থাকবে ওয়াটারমার্ক। ঠিক আছে? সবগুলো হয়ে গেলে দেন পাবলিশে ক্লিক করে দিবেন। ঠিক আছে? এতটুকু জিনিস বুঝতে পারছি। তাহলে আমরা কি বুঝতে পারছি, এটা চ্যানেল কীভাবে ক্রিয়েট, প্রথমে তো আমার কী করতে হবে, নাম। প্রথমে আমি নাম রিসার্চ করবো, রাইট? 2 নম্বরে কি করব, নাম রিসার্চ করার পরে আমি কি করবো, নাম রিসার্চ করার আগেও যেটা করতে হবে আমাকে এখান থেকে একটা আইডিয়া অথবা আমার নিজস্ব কোনো আইডিয়া থাকে। আমার কথা বুঝতে পারছি? এখানে আমার যে 19টা আছে এই 19টা আইডিয়া অথবা এর থেকে যদি ভিন্ন কোনো আরও ট্রেন্ডিং কন্টেন্ট বা আইডিয়া আপনার কাছে থাকে, সেই আইডিয়ার উপর ডিপেন্ড করে আপনি নাম তৈরি করবেন। ঠিক আছে? নাম নিলেন, নাম নেওয়ার পরে নামটা রিসার্চ করবেন, নাম রিসার্চ করার পরে হচ্ছে আপনি হচ্ছে যে চ্যানেল ক্রিয়েট করবেন। ঠিক আছে? চ্যানেল ক্রিয়েট করার পরে চ্যানেলটা ভেরিফাই করবেন, দেন হচ্ছে আপনি আর কি করবেন, এই যে তার জন্য একটা বানাবেন। ভেরিফাইতে আমি করব না, ভেরিফাই করার ফোন নাম্বার দিয়ে তো ভেরিফাই আপনি করবেন। হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনি লোগো বানাবেন, আর্ট বানাবেন, ডেসক্রিপশন রেডি করবেন, কিওয়ার্ড রেডি করবেন। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন, ওয়াটারমার্ক অ্যাড করবেন। বুঝতে পারছি? তাহলে এই উইকের হোমওয়ার্ক কি বুঝে গেছে? প্রত্যেকের চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে হবে। স্যার আপনি স্যার আগের মতো স্যার পাঠা দেবেন, আর ভিডিওটা স্যার আজকে রাতে দিলে স্যার চ্যানেলটা আজকে রাতে কখন দিব? দিয়ে দেন স্যার এখন। কাজের সময় দিয়ে দিয়েছি। হ্যাঁ কাজের সময়। আজকের সময় এখনই দিয়ে দেন হ্যাঁ স্যার, কাজের না, এটা ইউটিউবে আপলোড দিই। সেটা আমাকে ছেড়ে দেয় স্যার, তুমি বেরো। না আমি কোথাও বেরোবো না। ভাবি হ্যাঁ
শেষ, কাজ শেষ। তাহলে হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক বোঝা গেছে? অবশ্যই চ্যানেল খুলতে হবে, ঠিক আছে? যদি চ্যানেল খুলবেন না সে নেক্সট ক্লাস আসবেন না। রিজনটা কি? আর আমি শিখাবো ইউটিউব এসইও, ঠিক আছে? ইউটিউব এসইও শিখাবো, সেটা আপনি যদি চ্যানেলই না দেখাবে প্র্যাকটিস করবেন কোথায়? আমার বাসায় এসে? আমার পিসিতে? আমার পিসিতে করতে সমস্যা নেই, কিন্তু হচ্ছে যে প্র্যাকটিস তো করতে হবে, ঠিক আছে? আমি এটি থাকবো স্যার আপনার ভিডিওটা আজকে দিয়ে দিয়েছে হ্যাঁ, আজকে দিয়ে দিয়েছে ঠিক আছে। হ্যাঁ, যারা আসছে তার তো কোনো কথা নেই। আপনার যদি কোথাও গ্যাপ থাকে সেই জিনিসগুলো ফিল আপ করবেন। ধরেন আপনার যদি আমারও আছে কিছু গেম আছে। হ্যাঁ, যদি আপনার ধরেন আপনার যে ইয়াটা কি বলে আপনার লোগোটা এসিও করা নেই, আপনি যে এসিও করে নেবেন। আপনার যদি চ্যানেল আপনার কোন জায়গা থেকে হ্যাঁ, ওইখান থেকে এসিও করতে পারবেন। আপনার আছে না, কম্পিউটারে আছে না? হ্যাঁ, তারপরে আপলোড দিবেন। আগে তো আপনার এই জিনিসটা বানাইতে হবে, ব্যানারটা বানাইতে হবে, এই জিনিসগুলো তো বানানো থাকতে হবে, ঠিক আছে? ডেসক্রিপশনটা রেডি করবেন, ডেসক্রিপশনে কোনো কারেকশন আছে কিনা সেই জিনিসগুলো দেখবেন। ক্যামেরা দিয়ে বানানো হয়েছে যা দিয়ে খুশি আপনি বানান, শুধু বানায় আপলোড দেন, ঠিক আছে? ক্যামেরা দিয়ে বানিয়ে গেছে আপনি ভালো না, তবে আপনি কেন ক্যামেরা দিয়ে বানাবেন? হ্যাঁ? শর্টকাটের চিন্তা করেন, শর্টকাটের চিন্তা করেন, আমি শিখাইতে আপনাকে কাজ করেন, আপনি একদম প্রো লেভেলের ডিজাইন আপনি কেন ক্যামেরা কাজ করেন, ঠিক আছে? সালাম ভাই ঠিক আছে দাদা, একটু কাজ করেন, দেখেন এটা নিয়ে শেষ পর্যন্ত কাজ করতে পারেন কিনা।